আমরা দুই ভাই এক বোন। তো আমার বাবা শস্যা ক্ষেত আসলো, আগে শস্যা খেতে ওষুধ দিত ওই যে পিতলের মেশিন দিয়া। পরে মনে করেন হঠাৎ করে আমার বাপের জ্বর আইছে। এটা কোন সময়ের গল্প আপনার? এটা আমার মনে করেন 6-7 বছরের। যখন থেকে মনে পড়তেছে ওইখান হ্যাঁ, থেকে? হ্যাঁ। আচ্ছা, আপনার বাবা কি করতো? আমার বাবা মেশিন দিয়ে ওষুধ দিত। ও মানুষের জমিতে ওষুধ দিত, হ্যাঁ, হ্যাঁ, কীটনাশক দিয়ে, এটাই কাজ ছিল তার, এটাই পেশা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর আপনারা ছিলেন দুই বোন, আর কোন ভাই বোন নাই? না, দুই ভাই এক বোন। আমি দুই ভাই এক বোন, আপনি একাই ছিলেন? জি। আচ্ছা, ওকে, বলেন তারপর। তারপরে বাবা হঠাৎ অসুস্থ হইলো। অসুস্থ হওয়ার পরে এমনি আর কি ধারে কাছে ডাক্তার আছে, ডাক্তারের কাছে গেছে সুই দিতে। আচ্ছা, দেখতে গেছে, পরে ওই ডাক্তার করছে কি যে গেঞ্জি আছে না, গেঞ্জির উপর দিয়ে সুই দিয়ে দিচ্ছে। গেঞ্জির উপর দিয়ে সুই দিয়ে দিয়েছে? সুই দিছে গরমের দিন। পরে আমার বাবার 2-3 দিন পরে করছে কি এরকম ফুইলা গেছে গা। আচ্ছা, ফুলছে মতন। পরে হসপিটাল নিয়ে গেছে, আমার এক কাকা নিয়ে গেছে মতন, কয়টা অপারেশন করতে হইব। অপারেশন করতে হইব, টাকা পাইব কই? মনে করেন ওই সময় 2 টাকা 3 টাকা করে ওষুধ দিলে দিত। এই সারাদিনই করলে মনে করেন 10 টাকা 7 টাকা 8 টাকা পাইতো। পরে নিয়ে গেল ওখানে চাচাই কইতেছে কি জমিন বেচো কতটুকু আমি নেবো। এটা হলো আমার মাজারও কাকা। পরে জমিন না কাকাই নিয়া পরে মনে করেন নিয়ে আইলো চরাদি হসপিটাল। আচ্ছা, অপারেশন এখানে 3টা অপারেশন করছে। 1 মাস ছিল। বাসায় নিয়ে গেল বাবারে। বাবাই করলো কি মনে করেন বাসা খাইতে কইছে, অন্ধার কোনো কাম কাজ নাই, আমাদের সংসারে অনেক অভাব হয়ে গেল, কাম কাজ নাই, খাইব কি? ওই চাচাই কয়টা করে চাইলেন না দেয়। আর মনে করেন ওই বাবারে বলছে আতক চাইলের ভাত খাওয়াইতে, শুকা না খাওয়াইতে, বাসি পচা না খাওয়াইতে। তোগুলা জোগাড় যন্ত্র করবো কি? অভাব ব্যাধীন জোগাড় করতে পারে না। মনে করেন আবার করলো কি এই হাত বাচ্চা খাওয়ার জন্য হাত আবার পেকে গেল বা। আচ্ছা আচ্ছা। পরে আবার আরেকটা অপারেশন করলো। পরে কাকাই বলতেছে তাহলে ওই সময় তো জমিন খুব সস্তা, মূল্য নাই। পরে কয় তাহলে আর 4 শতাংশ দাও। তো বাবা এখন কি করবো? কয় আমি বেচলে তো জমিন পাওয়া যাইব। পরে কাকারে দিল, দেওয়ার পরে 15 দিন পর বাসায় নিয়ে এলো আরেকটা অপারেশন করে। বাসায় আনলো, ওই ডাক্তারের নাম ছিল মনির ডাক্তার। বলছে যে ওর নামে কেস দিয়ে দিই। অনেক কিছু কিছু মানুষ কয় কেস দিলে কি হইব, আর কেস দিও না। তো দেয় নাই। পরে মনে করেন বাবারে করছে কি আমার দাদি ছিল বুড়া মানুষ, পরে আমার মা পাক বসাইছে। আর আমার করছে কি আমার ফুপুর বাসায় পাঠাইছে, যে মাথায় পানি দেওয়া লাগে, কাগজ আছে না, কাগজের জন্য। পরে আমি গেছি, আর ভাই একটা ভাই একটু বুঝলো মাথায় পানি দেওয়ার কাগজ মানে পলিথিন কাগজ? হ্যাঁ, পলিথিন কাগজ আনতে আমার ফুপুর বাসায় আমার পাঠাইছে। পরে আমার দাদি হইলো বুড়া মানুষ, ওই করছে কি বাবার এমনি ধরছে। ধরছে মতন যে ভাতে মার গেলে না 3 চাক্কা দিয়ে মাটি দেবা না, ওইটার মধ্যে করছে কি আমার পইরা মনে হয় কলিচাটা গইলা গেছে, হান্দাজি ব্ল্যাকের মধ্যে রক্ত বাইরে মারা গেছে। তো মারা গেছে মতন মনে করেন ওই চাচাই তো জমিন একটা কিনিলই মরছে মতন। আবার কইতেছে এমনি আমগো সুখ। আমার মা মনে করেন আমরা বেশি একটা বুঝি না বুঝলো, মানে একেবারে ছোট না, আমার বয়স হবে তখন 8 বা 7। পরে মনে করেন কইতেছে আমার ভাই মারা গেছে, ভাইয়ের নামে খরচ করবো, হাতের মাটি ছাড়া আর কি। পরে আমার মায় বললো যে দেখেন 3 জন পোলা ফেনলে আমি খামই নাকি হাতের মাটি ছাড়াম? কই যে জায়গা আছে, এই জায়গা আমার লিখে দাও, আমি খরচপাতি যা আছে করুম। তো আমার মায় কইলে আমার 2টা পোলা মেয়া ভবিষ্যৎ তো আছে। কয় না, ভবিষ্যৎ পাওয়া যাবে না, আমার ভাইয়ের মাইসে মাটি দিচ্ছে, হাতের মাটি ছাড়ান লাগবে না। তো কয় জমিন দাও লেখা। তখন আমরা এত ছোট মনে করেন চলে না আর কি, জায়গা লেখা চলে না। শুধু আমার বড় ভাইটা আর আমার মা দিছে, আর ছোট ভাই আমিনুল আর আমি বোন। পরে জজের একটা পারমিশন লাগে আর কি, 5,000 টাকা দিলে পারমিশন দিলে ওই আমগোটা টিকে। পরে আমার কাকা নেয় না, জায়গা নিচ্ছে, খরচপাতি করছে, আমগো হাতে চাইরে না, পয়সাও দেয় নাই। খরচের দিন এমন কি মনে করেন আমরা না খাই রয়েছি, আমগোরা কেউ জিজ্ঞাসা করে নাই খাইছো বা না খাইছো। পরে যাক গেল আমার মা কেমনে কি করবো, সব ওই সময় মনে করেন সবার বাসায় অভাব, কেউ আর বড় লোক নাই। পরে আমার মার বড় জাল বুদ্ধি দিল, পোলা ফানলে কি মরবি, তো মেসের কাছে চাই আসি আইন না খাওয়াইয়া পোলা ফান দিবা। আচ্ছা, তো মায় যায় মনে করেন চাই আসি আনে, তো মানুষ দয়া করে দেয়, জুয়ান তো মানুষ অনেক কিছুই দেয়। তো আমরা একটু একটু বড় হয়েছি, আমার বড় ভাইটা 10-12 বছর হয়েছে। পরে বলতেছে যে মা থাক, তুমি আর এই কাজ করো না, তুমি মানুষের জমিতে যে সিম আছে না, সিমটাতে কাজ করো। আর বড় ভাই বদলি যায়। পরে আমি বাড়িতে পাকশাক করি, রান্ধি, তার ছোট ভাইয়ের দেখি আর পাকশাক করি। মা একজনের আবার খেত করে, 4-5 পাগি খেত করে, তো ওই খেতে বান্দা কাম করে, ওই খেতের পোষায় না, সারাদিন কাজ করলে দেয় 10 টাকা, আর যদি সন্ধ্যা তৈরি করে তাই 15 টাকা। আমগো করে চাল লাগে মনে করেন 2 কেজি 2 কেজি চাল লাগে ভাত রাখতে। তখন আমার মা কয় কেমনে কি করি, এই পোলাফান কেমনে বাঁচাই। তারপরে আবার ওই বদলি থুই আবার মানুষের বাড়িতে বাড়ি বাড়ি চাই আসি আনে, তো খাই। মনে করেন যখন আমার 10 বছর হইল, তখন 88 বন্যা হইল, তখন বিদেশিরা আইসে সাহায্য দিতে। পরে আমার মায়ের কয় কি তাহলে এই মেয়েটা, আমি ছোটবেলা অনেক সুন্দর ছিলাম, পরে মানুষে কইতেছে এই মেয়েটার যদি বাস পারছাও দিয়া দেবো, হ্যাঁ লগে হারা যত্ন করবো, খাওয়াইবো। পরে আমার মা কথায় আমার একটা মেয়া দেব না, পরে দেয় নাই। তো আমার এক চাচা তো ভাই নিয়া করলো কি আমারে খোলামোড়া চিনেন, খোলামোড়া এক বাসায় আমারে দিল।
কি করার জন্য? কাজ? হ্যাঁ, কাজ করার জন্য। আচ্ছা। তো দিল, মাসে খানি রইলাম। ওরা করে কি রাত্রে 12টা-1টা তৈরি করে মানুষ লইয়া খাইয়া দেয়া, সকাল 10টা বাজে ঘুমে ঘুমে আর আমার হান্দা খাওয়ারই নাই, পাক ঘরে শোয়াই থয়ে মারে। তবে খিদায় মনে করেন সকাল হইলাম রয়েছি গ্রাম্য মানুষ, সকালে খিদা লাগে। আইয়া ফেললাম আমি স্বাস্থ্য ভাইয়ের কাছে, কইলাম ভাই আমি আর থাকুম না। তখন আমার বয়স হইলো 11। তো আমার ভাইয়া করলো কি ছোট কালেই বিয়া করে লাইলো। তো ভাইয়ের এক ভাইরার ভাই আমার দেখছে, আমি চলনে গেছি, দেখছে, এখন বলতেছে বাড়িতে প্রস্তাব পাঠাইছে আমার বিয়া করবো। বাড়ির মানুষে মনে করেন দেখে হন না কমপ্লিট করলো। তো ওর মাই বলতেছে কি ট্যাপ না দিলে বিয়া করাম না। তো ট্যাপ দেওয়ার মতো মনে করেন আমাকে কোনো ক্ষমতা নাই। ট্যাপ মানে? ট্যাপ ক্যাসেট? হ্যাঁ, ট্যাপ যে বাজে। বাজে, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ক্যাসেট। ওকে, হ্যাঁ বল। হ্যাঁ, তো আমার মাই বলতেছে ট্যাপ পামুকে। আর ভাই মনে করেন ওই সময় 40-50 টাকা রোজ খেতে কাম করে, মানে ট্যাপ দিল না, দেয় নাই, বিয়াটা ভেঙে গেছে। মানে মনে করেন আমার ভাই করছে কি একজনের খেতে গেছে ধান কাটতে, তাই আমি আবার করছি কি আমার ভাইয়ের নিগা ভাত লেগে গেছি খেতে। তো গেছি মতন যে খেতে লাগবে তাই বলতেছে যে এটা কি? ভাইয়া বলে এটা আমার বোন। বিয়া দিস? কই না। কয় বিয়া দিবে একখানে, কয় দিমো যদি ভালো কাম হয় নিয়ে দিও, কিন্তু টাকা পয়সা দিয়া পারম না, আমরা গরিব মানুষ। তো ভাই কইছে মতন সন্ধ্যার সম করছে কি 80 বছর কাছাই যাবো গাউনার নিয়ে হিলুকে গেছে। ভাই যত ঢুক পারছে মানে আইনা থইছে বাসার মধ্যে নিয়ে গেছে মতন। আমার ভাই বউরা বলতেছে যেই ছেলে বিয়া করবো ওই ছেলে কই? ওই ছেলে তো আসেনি। তো সেই লোকে বলতেছে এই লোক এই বিয়া করবো, এর খুব সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, এ পড়ালেখা করে, মানুষ পড়ায়, ছাত্র পড়ায়, এর টাকা পয়সা আছে, সুখে খেয়ে পারবো। তখন আমার মাই বললো কি যে আমি রাড়িয়েছি 25 বছর ধরে, কিন্তু আমি যখন করি নাই 25 বছর বয়সের কালে আমি রাড়িয়েছি, আমার মাথার চুল পাকে না, আমি এই বেটার কাছে আমি তো বিয়া বহম না, আবার আমার মেয়ের নিকে বিয়া আনছ, তাড়াতাড়ি ব্যক্তি নাম। তো তাড়াতাড়ি খেদাই দিল। খেদাই দেওয়ার পরে করছে কি মনে করেন বিয়া যে হেনিয়া হয় আরেকখান থেকে বিয়া আইলো, আরেকজনে চাইলো 3000 টাকা ওই সম। আর আজ থেকে মনে করেন 23 বছর আগে 3000 টাকা আর একটা সাইকেল। মানে টাকার অভাবে মনে করেন যত বিয়ে আসে টাকার অভাবে ভাঙ্গা জায়গা। শেষমেশ আমি মনে করেন ভাত তো খাইবার পাই না, অভাব মনে করেন অর্ধেক ফ্যান আর অর্ধেক ভাত গাই আমার মায়ে মারে। পর মনে করেন খাই আর ভাইয়া কাম টাম করে শ্বশুর বাড়িতে জায়গা ঘর বাপ হলে শ্বশুর বাসায় যায় খাই আমি। তো মায় কষ্ট মষ্ট করে মনে করেন চলে ফিরে। আমি কই এত কষ্টের সে যাই বেড়াই যখন কয়। আবার আরেকটা মনে করেন আমার মামা তো বেনেছে, এমন এক বুড়ার কাছে বিয়া বইছে আর কি। ওই বেড়া এমন কানে জিনিস মাথা রাতের বিল্ডিং করে দিচ্ছে, অনেক শোক। ওই বাসায় আমি যাই, আসা যাওয়া করি, থাকি। ওরা ওই বইনে খালি আমার বুঝায়, কয় দেখে যে আমার কি সুখ, তুই যদি বিয়া বহস তাহলে তোর এমন সুখ হইব। তাই আমি কই কি যে ভাত খাইবেন না পাই না, তখন আমি কই কি বিয়া বই যাই। পরে আমার মায় করছে কি 2টা ইলিশ মাছ আনছে বাজারতে, কয় চাইলেন বাবার আর কি কেউ চাইল লইয়া রান্না করবো। তো একটা কচু নিছে, একটা ইলিশ মাছ নিছে, 2টা মাছ নিছে এত বড় বড়। তো রান্না করছে, রান্না করার পরে ওখানে চাইল নাই আর কারো কাছে পায় না, সবাই তো অভাব। তো পায় না কের কাছে মনে করেন ওই তরকারি খাইয়া রাত্রে রয়েছি। মানে সকালে মনে মনে কই কি থাক জীবন দিয়া কি করবো, আর আমি বুড়ার কাছে বিয়া বমু, খাওয়ানোর নিয়ে ফিনতনের নিয়ে এত কষ্ট আর করবো না। পরে আমি করছি ওই বই নেড়ে গেছি, বই আমার বাপ মায়ের ঢুকে রাজি হইব না, তাহলে তুমি আমার নিয়ে বিয়া দিয়া দাও। তোমার বই আমার নিয়ে আইসে মতন ওই লোকে আবার ওই সব ধান কানা গেছে। তো বৈশা রয়েছি মাগরিবের আজান দিছে মতন ওই লোক আইসে মতন কয় স্যার আপনি না বলে বিয়া করবেন? তো লই আইসি। মানে আমার একটা বিয়ার কথা শুনে মানে বিয়া যে কি জিনিস আমি আর কি বুঝি না। আমি চাইতেছি মনে করেন খাওয়ান ফিন্দন পামু, জিনিস দিব, এইসব করতেছি। তো বিয়া দিল। বিয়ে কিভাবে হলো একটু শুনি। আপনি তখন 12 বছর বয়স আপনার বলছিলেন, তাই না? হ্যাঁ। তারপর কি বললো? আপনাকে নিয়ে গেল? নিয়ে গেল ওই যে ওই বুড়ার বাসায় নিয়ে গেল। নিয়ে মনে করেন ওই যে মামাতো বোন আর কি নিয়ে গেল। নিয়ে স্যারের ডাইকে আনলো, এনে বললো স্যার এবার ওই বাসায় শোনাইছে সবাই রে আমি একটা মেয়ে দেখতেছি বিয়া করবো, আমার যত কিছু লাগে বিয়া করবো আমি। পরে অনেক গেছি মতন তমানতে করতেছে বউ লয়েছে রে, বউ লয়েছে, আলির বউ লয়েছে। পরে অনেক ডাক জানলো, মানে আমি কিছু বুঝি না, মানে সবাই মন আনন্দ করতেছে মানে নিয়ে বিয়া যে কি জিনিস আমি বুঝতেই পারতেছি না। পরে মনে করেন বিয়া দিয়া আমার মামা শ্বশুরের বাসায় নিয়ে দিয়ে এলো, 50,000 টাকা কাবিন করলো। আপনার বিয়েতে কেউ ছিল না এই মুহূর্তে? আমার বাপ মারা কেউ ছিল না। বিয়েটা কিভাবে হলো? বিয়েটা হইলো মনে করেন ওই যে ওই লোকটা ছিল আমার মামাতো বোনটা আর এই বর পক্ষের লোক ছিল সবাই। কোথায় গিয়ে বিয়ে করলেন? বিয়ে করলাম এই যে বরের বাসায় যাইয়া। বরের বাসাতেই হলো? কাবিন হলো ওখানে? হ্যাঁ কাবিন হলো। তারপরে মনে করেন নিয়ে আইলো। ওই বাড়িতে কে কে ছিল? ওই বাড়িতে যেই বাড়িতে বিয়ে হইলো ওর ছোট ভাই বিয়া করছে আর ওর মা ছিল পুঙ্গ,
ওনার কোনো ছেলে মেয়ে ছিল না? আগের কোনো না, আগে কোনো ছেলে মেয়ে ছিল না। মানে এক বিয়া করছিল অনেক আগে, বউ বলছে যে তার নাকি কিছু নাই, চলে গেছে। আচ্ছা। চলে যাওয়ার পরে আর বিয়া করে নাই, মনের দুঃখে আর বিয়ার সাথে করেন নাই। আচ্ছা। পরে মনে করেন ওই যে আমার মামাতো বোনের বাসায় পড়াইতো, বাচ্চা করে আর কি পড়াইতো, হিন্দু আর খাতির মাতির। আচ্ছা আচ্ছা। পরে দিল, ঘরে শুইতে দিল, তখন আমি মনে করেন কিছুই বুঝি না, মানে কি করবো না করবো, শুয়ে রয়েছি, সারা রাত পার হয়ে গেছে গা। পরে মনে করছে কি আমার নন্দের ছেলেরা আবার একটা মনে করেন 5টা ননদ, একটা দেবর, ওই ছেলেরা করছে কি আমার নিয়ে মনে করেন কত আনন্দ, হ্যাঁ কাপড় এনে দেয়, হ্যাঁ এই ডাইনা দেয়, ওই ডাইনা দেয়, আইসক্রিম খাওয়াইতেছে, মানে অনেক আদর করতেছে তারা আমারে। পরে আমার মা করলো কখন আমি বাসায় যাই না, তো বাসায় যাই না, ওই যে বলছিলাম যে আমার ভাইয়ের ভাইরার ভাই, ও এবার খুঁজে খুঁজে আইসে ওই যে মামাতো বোনের বাসায়, আইসা শুনে কি আমার বিয়া হইতেছে। তো বিয়া হইতেছে, ওই করছে কি হেনা আসছে এই বরের বাসায়, আসছে মতন ওরে অনেক 4-5 জনে দইরা মানে মাইরা খেদাই দিচ্ছে। পরে আমার মার কাছে যায় রাত্রে বলছে যে মঞ্জুরার তো বিয়ে হয়ে গেছে গা, কার লগে, মাস্টারের লগে। আমার মা মনে করেন চিৎকা পারতে 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 আইছে, হিরে মা তুই কি করলি এটা, আমি তো এইবারের কাছে বিয়া করবো না, তুই বললি তোর দিনটা কেমনে যাইব। আমি কই তোমার আমি চিনি না। ভাইয়েরা কয় পুলিশ লেহি আসতে, ভাইয়েরা আমি কই না তোমার ঘরে আমি চিনি না। পরে করলো কি আমার ভাগ্নারা নিয়ে আসলো ননাসের বাসায়, নিয়ে আসলো এখানে 2 দিন রাখলো। আমার মায়ের দেখতে দেয় না, যত মানুষ ইয়া হোক যোগাযোগ করবার দেয় না। এমন 8 দিন থাকলাম। আর আমার ভাইয়ের লেগা মায়ের লেগা মানে কোনো মহব্বত নাই, কোন আমার মানে ওই বাসার কথা মনেই পড়ে না। এখন আইসি খাওয়ান মিষ্টি আলু, ঘর ভরা মনে করেন ধান চাল, আবার গম আছে না, ওই যে রুটি হয় গম, মানে কোনো কিছুর কথা আমার মনে পড়ে না। পরে রইলাম 1 মাস রইলাম। আমার এক নন্দে করলো কি একান্তে ওষুধ আনিয়ে দিল বাচ্চা হওয়ার নিবে। আসলে এর সাথে আমার অন্তরে সম্পর্কই হয় নাই, সম্পর্ক হয় নাই। তো ওষুধ খাইলাম, খাওয়ার পরে মন করে 2 মাস গেল গা। তখন আমি চিন্তা ভাবনা করি যে মানুষে কয় খোঁজা খোঁজা, তখন খোঁজা নাকি আমি কি করলাম। ওখানে যদি বাসায় যাই গে তাও তো আমার ভাই মারবো, আমারে মাই গাইল ফেলবো। ওই সময় যৌতুকের নাকি বিয়ে হয় নাই। আর ওখানে কি যাক কপালে যা আছে, যদি খোঁজা হয় তাও আমি এখানেই থাকবো, খাওয়ান দো পাবো। তাই মন করতে করতে মনে করেন প্রায় 2.5 মাসের মতো হয়েছে। এর সাথে মানে কাশতে কাশতেই মানে আর জান যায় তো হইলো, মানে মিলামিশা হইলো। ওষুধ আনিয়ে দিতেছে, খালি আমার নন্দেরা ওষুধ আনিয়ে দেয় আমার বাচ্চা হওয়ার লেগা। এরা মনে করতেছে আমার ভাই যদি আবার বাজা হয় ওষুধ আনিয়ে দেয়, ওষুধ খাইলাম। আস্তে আস্তে মনে করেন এর সাথে আমার সম্পর্ক হইলো ভালোই। আমার মানে যে বুড়া, আমার ওইসব কিছু মনে হয় না। খাওয়ান ফিন্দন দিতেছে ঠিক মতো, এই বাজার থেকে আনে সেইটা আনে খাইতেছি। পরে মনে করেন আমার মেয়ে পেটে রইলো বড়টা, তো হইলো। ওর পরে মনে করেন 2-3 বার করে ফুবরে এমন খুশি, এই মাইক ভাজাইয়া মনে করেন ছুটি উঠাইলো। তখন করলো কি আর ওনার রোগ ধরা খাইলো, এই শ্বাসকষ্ট। ওখানে করে গুট্টু মানে চিকিৎসা করে আর শোনায় না আর কি আমার শ্বাসকষ্ট। আমি এমনি বুঝতে পারি যে শ্বাসকষ্ট, মানে তো বুঝতে পারি। আগের মতো পড়াইতে পারে না, ঠান্ডা ভাত খাইবো না, ঠান্ডা পানি খাইবো না। তখন এমন করতে করতে 1 বছর হইলো বড় মেয়ের। আবার একটা পোলা পেটে রইলো, তো পোলাটা হইলো মতন আর পুরাপুরি আর কি অসুস্থ, হনে ধরা খাইয়া গেছে গা। ওখানে পড়ালেখা সাইডা দিছে, মানে পড়ায় না, ছাত্র পড়ায় না। ঘরের মধ্যে মনে করেন টানাটানি হয়ে গেল। আর ভাইয়ে ভিন্ন করে দিল, পোলাফান হইলো ভিন্ন করে দিল। বিয়া করছে, কাম করে না, চকে যায় কাম করা পারলেছেন, ওখানে ভিন্ন খাই। পরে ওই পোলা হইলো মতন আবার 1.5 বছর পরে ওই মেয়েটা পেটে রয়ে গেল গা, ছোট্ট মেয়েটা। ওখানে মেয়েটা করলো কি হইলো, কষ্ট মষ্ট করে হইলো। হওয়ার পরে মেয়ের যখন 3 মাস হয়েছে, আমি কই কি না এই যে আমার প্রথম বল শুরু হয়, আমি কই আর তো বাচ্চা নিব না। আর যখন পুরো অসুখ, আগের মতো তো খাওয়ান ফিনজন পাই না। পরে আমি করলাম কি আমার স্বামীর কাছে না কইয়া এক মহিলার লগে যাইয়া যোগাযোগ করলাম। আমি কই আচ্ছা অপারেশন করে কোন জায়গায়। আর ওই মহিলা কয় কি আমি তো ওখানে চাকরি করি। তখন আপনার কয়টা বেবি? আমার 3টা। তখন 3টা বেবি। ওকে। তো আমি কই অপারেশন করে কোন জায়গায় আমার নিয়ে যাবে। আমি তো ওখানে চাকরি করি, এটা ধানমন্ডি। পরে মনে করেন আমার নিয়ে গেল। আমি বইলা গেলাম এর কাছে যে আমার বাপের বাসায় যাই, ওখানে অপারেশন করছে। যখন মনে করেন অপারেশন করবার নিচ্ছে ভালোই, যখন আমার অজ্ঞান করাইছে, অজ্ঞান আর হই না। পরে যখন শোয়াইছে, শোয়াই মনে করেন এমন যন্ত্রপাতি দেখাইছে। আর 2টা বাত্তি, 2 মুড়ে পাওয়ার বগল একটা বাত্তি, মাথার বগল একটা বাত্তি। ইমরা 2 জন, 2 হাত ধরছে আর 2 পাও ধরছে। ওখানে মনে করেন আমি ডরে ওই যন্ত্রপাতি দেখতে, ওখানে আমি উঠতেই যাবো গা না কি করুম, আমি আর বুদ্ধি পাইতেছি না, ডরে আমার কতর কাঁপতেছে। পরে তারপরে বেজা হানি হইয়া মনে করেন এই অপারেশন করলো। করার পর একটা রোগ যে টান দিল না দইরা, ওই সময় মনে করেন মা গো কই একটা শিক্ষার দিয়ে আমি অজ্ঞান হয়ে গেছি। আর ছোট মেয়েটা 3 মাসের, মানে আমার লগে আবার কেউ নেই। পরে মনে করেন মেয়েটা লাইতাইয়া গুতাইয়া আমার অসুস্থ করে নিছে। বাসায় গেছি আমার বাপের বাসায় গেছি মতন আমার এক ভাসুরের ছেলে, আবার ওর বোনের বাসা ওইখানে
গেছে চাষি আপনি হেন কবাইছেন আমাকে কালকে কবি বাদ যাবেন না আমাকে না তোমার কাকার কাছে কয়ও কি আমার না পেট কেটে গেছে কুড়াল করে ফুরে গনে মানে আমার ওর সময় একটা বুদ্ধি নাই তো জানলে তো এবার ই করবো পরে শুই না গেছে কেমনে কাটলো কি লেনদেন মানে এতটা বুঝে না আর কি তোমার ভাই বলতেছে কি এর 5 ওয়াক্ত নামাজ পড়ে এর কাছে মিথ্যা কথা কইস না যা করে এসে তুমি করে না জানাইয়া তাহলে এর কাছে অন্তত সত্যি কথা কো পরে আমার ভাই বলছে তুমি কি আমার বই নে যাই অপারেশন করেছে তোমার আর বাচ্চা হইব না এই কথা না হইন না ওই মনে করেন মানে অনেক ই করে ফেলাইছে বক্তাছে আর আমার আনবো না সাইরা দিব তালাক দিয়ে দিব আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি তুই এই কাজ করলি কেন তো আমি করেছে না নিলে না নিবা আমি এই কাজ করছি ভালো করছি তো এই করছি কি আমার ভাইয়ের বাড়িতে আমি 10 দিন রইলাম থাকার পরে যে মানুষ লয়ে যায় এমনি একলা যায় আনবার আমার ভাইয়ের কয় না তুমি এবার নিয়ে আমার বাদর বা সময় বার ঝামেলা হইব থাক তুমি যখন নিবা না তাহলে তোমার পোলাফোন তুমি লয়ে যাও আমার বোনের আর নয়ন লাগবে না তো করলো কি মাত বোন নিয়ে গেল নিয়ে যাই আনলো আন্না তোমার অনেক মারলো আর কি কয় কামটা আমার কাছে না কই আমার কি জায়গা জমিনের অভাব তুই এই কামটা করলি কে আমাকে দেখো হনে তুমি অসুস্থ কাশো আর 2 দিন পরে আরো পোলাফান হইলে তো হেসম তো আর খাওয়াই পারম না দিয়ে পারম না পরে করলো কি একের গাড়াই গেল মতন হঠাৎ রাত্রে মনে করেন এমন শ্বাস যেমন এখনই মারা যাবো পরে যে বক্ষবতী আছে না মহাকালী হসপিটাল ওইখানে নিয়ে গেলাম আর ভাইও গেল সাথে নিয়ে গেলাম 1 মাস রইলাম পোলাফান্ডি খেয়ে বাসায় মনে করেন ছোট মেয়েরা অনেকই ছোট আর মনে করেন ওর মা একটু বুঝে বড় মেয়েটা একটু বুঝে মানে কোনো মতে আর কি 28 চালের ভাত রাঁধতে পারে আর পোলাটা তো মনে করেন হেসম 8 কি 9 হইব পরে মনে করেন যাই হনে লাগা বান্ধা ওখানে গেলে ভালো হয়ে যায় বাইতাইলি অসুস্থ হয়ে যায় ওইখানে নিলেই এমন করে মনে করেন দেশের ক্লিনিকেও ই করলো চিকিৎসা করলো ওই যে ওর জায়গা এর আবার জায়গা আছে মেলা পরে ওখানে বই না কয় কি তুমি তার কাম কাজ করা পারো না টাকা নাই তুমি কি অনেক টাকার ভাবে মরিয়া যাবে নি তাহলে ক্লিনিকে ডাকালে দৌড় ফেরবো কোন সময় হনে তোমার রোগ উঠতে জায়গা তো এক কাম করো খেত লিখতে দাও একবার টেহা নিয়ে আনো তো সে সময় মনে করেন 10,000 টাকা 12,000 টাকা পাখি হইলে জায়গা সেরকম জায়গা পাওয়া গেছে পরে আর বই না করলো কি জায়গা নিলে 1 পাগি একটা মেন সড়কের লোক 1 পাগি জায়গা আসলো নিলেও 5 টাকা 10 টাকা করে দেয় 1 পা করে দুধ দেয় তখন মন করে মনে করেন 1 পাগি শেষ হইলো তবে মরও না ভালো হইতেছে না ওখানে মনে করেন আমার এরকম কষ্ট হয়ে গেল মনে করেন পোলাফান্ডি লইয়া আমি খাই কি আর পোলাফান্ডে খাওয়াই কি ওর নিজের খবর নাই ওর কাছে তা আমার খবর ওই কেমনে লইব পরে আমার নন্দে জায়গা জমি নিল হসপিটাল নিয়ে যাই আসি বাসায় আনলে খারাপ হসপিটালে নিলে ভালো তো পোলাফান্ডি মনে করেন অনেক 3টা বাচ্চা আমার অনেক কষ্ট করে আমি যাওয়া আসা করি ওইখানে থাকি আমার স্বামীর লগে থাকি এই 3 দিন 4 দিন 5 দিন পরে পরে একদিন আমি কই আমার কটা টেহা দাও পোলাফানের কি খাওয়ান আছে না আছে দেখে আসি পরে দেখি পোলাফান না খাইয়া মনে করেন ছেলে মেয়েগুলোকে কোথায় রাখছেন তখন বাসায় আর আপনি ওনাকে নিয়ে হাসপাতালে হ্যাঁ যে মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল হ্যাঁ বক্ষব্যাধি হাসপাতাল আচ্ছা পরে ওইখান থেকে মনে করেন আর আমার স্বামীরে কই করে টাকা দাও আমি যাই বাচ্চাটি দেখে আসি খাইলো না কি করলো না রান্না যায় দেখি মনে করেন হুদা ভাত খায় নাই এমনি মা বাসায় না থাকলে বুঝেন না কিরকম তো এরকম করে মনে করেন যাই হারাহারি করে বাজারে যাই রান্ধি তো আমার দিয়ে দিছে 40 টাকা মনে করেন আমার তো ঠেকা নাই আমি কেমনে কি করি পরে যাই মনে করেন এক দোকানতে বাকি লইয়া পোলাফানের লেগিয়া কিছু মজা আনি আবার তো জামুগা বিকালে পোলাফানরে ভাত রান্ধি বেশি করে ভাত রান্ধি তরকারি রান্ধি রান্ধা যাইগা খাওয়াই থুয়া ভাত নিয়ে হাসপাতালে যাই মনে করেন ওই যে ওষুধ আনতে দেয় ওইখান থেকে 10-20 টাকা 100 টাকা রাখি 10 টাকার ওষুধ আনলে কই 15 টাকা তো আমি হনে কি করবো আমার পোলাফানরে দার হনে নিজে চিন্তা করতেছে এখন আমার পোলাফানের চিন্তা নাই আমার চিন্তাও নাই তা আমি করে কি 20 টাকার ওষুধ আনলে কই 25 টাকা তেমন করে 100 টাকা জমাই তো জমাই এখানে মাসের পর মাস মনে করেন ছুটি দেয় না পরে একটু ভালো হয় মতন পরে আবার বাসায় আসি আবার এমন 3-4 দিন থাকি থাকার পরে আবার এরকম হয়ে যায় শ্বাসকষ্ট লাগে যেমন মরে জায়গা তো যদি একটু আমি দেরি করি আর বইনেরা বা এরা বললে না তাড়াতাড়ি নিয়ে যাও আমার আগেই এরা নিয়ে যায় এরা নিয়ে ভর্তি করে দিয়ে হ্যাঁ আর পরে আমার তো কাজেই যাওয়ানো লাগে আমার তো বাসায় খাওয়ানো লাগে আমার স্বামী আমার তো যাইতে হইবই পরে যাই যাওয়ার পরে এমন করে থাকতে থাকতে 3 বছর মনে করেন ওইখানে রইলাম হ্যাঁ বক্ষব্যাধি হাসপাতালে রইলাম ওইখানে রান্দি বাড়ি খাই যাই মানে ছোট মেয়েটা আবার নিয়ে যায় মাঝে মাঝে নিয়ে যায় পোলাটা আর বড় মেয়েটা বাসায় থাকে তা আবার কতদিন পরে আনলাম এমন করে ওর বই নে জায়গা নিতে আছে চিকিৎসা চলতেছে কিন্তু জায়গার দাম বেশি না জায়গা যাইতেছে প্রচুর কিন্তু জায়গা দাম পাইতেছে না মানে ওনার সম্পত্তি যেগুলো ছিল সেগুলো বইনে কিনে নিচ্ছে হ্যাঁ বইনে নিতে আছে মনে করেন বইনে নিতে আছে টাকা ওই যে একটা দুধ একটা ওষুধ মানে একটা ক্যাপসুল লাগে ওই যে হসপিটাল নেয় গাড়ি ভাড়া করে আর উনি জায়গা লেখা দিতে আছে
তো দেওয়ার পর আমি যদি না করি না তেমনতে মনে করেন আমার লগে করে কই জায়গা থুয়া যাবো কার নিগে এই মরে গেলে তোরা খাবি সরাই সরাইয়ে তখন নিজে থুয়া যাইব জায়গা বেচ্ছা। কতটুকু জমি ছিল ওনার ওই মুহূর্তে? ওনার জমিন ছিল 8 পাখি। 8 পাখি বিঘা হিসেবে বলতে পারবেন কত বিঘা? 26% আমাদের দেশে এক পাখি। আচ্ছা 33% 1 বিঘা, তার মানে 7 বিঘার মতো হয়তো জমি ছিল। এরকম ছিল। পরে মনে করেন বইনে নিতে 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 একটু কমাইছে জায়গা, কমাইছে। পরে মিটপুর, এই মিটপুর হাসপাতাল আনি। তখন আনি মনে করে এখানে মনে করেন মাসের পর মাস 6 মাস এমনি থাকি। তো আমার এখন অসুস্থ হয়ে গেলাম গা, আমার জন্টিস হয়ে গেল গা। পরে বড় মেয়েটারে থুয়ে গেলাম, মনে করে ফুলাডারে কয়দিন আমি থাকি, কয়দিন ওখানে ওর বোনেরা কেউই থাকে না। আসে এমনি মনে করেন আসে দেখতে। তো আমি হেন্দাবার করলাম কি আমি নষ্ট হয়ে গেলাম গা, আমি খাওয়ান ফিনজন পাইতেছি না। ওখানে আমার পোলাফান লইয়া গেলে যদি বাসায় দেখি এই পোলাফান আমার মনে করেন কষ্ট লাগে মেলা। ওখানে আমি করে কি মনে করেন টাকা আইন না এই পোলাফানটা খাওয়াই। কিভাবে টাকা আনি মনে করেন এই যে ছেলেগোর সাথে ইলেকশন করি করে মনে করেন আমাকে টাকা দেওয়া মারে। তো ওই সময় প্রচুর সুন্দর আমি টাকা দেয় মনে করেন কোন এমনি কোনো কাজকর্ম হয় না। পরে খালি চিনা জানা মানুষই দেয়। পরে মনে করেন এই লাইনে গেলেন কিভাবে? এটা কিভাবে শুরু হলো? এটা কিভাবে শুরু হলো? এই যে আমার স্বামী মনে করেন সেটা তো বুঝতে পেরেছি এটা কারণ, কিন্তু কারো তো লাইন ঘাটের মাধ্যমে রাস্তাতে যেতে হয়, সেটা কিভাবে গেলেন? সেইটা না আমি নিজেই মনে করেন আমি অনেক সুন্দরী ছিলাম। পরে আমার যেই দেখতো মানে বুড়ার বউ, একটা গল্পের মধ্যে কথা আছে যে বুড়ার বউ সবাই বাহুস। তো ও যাই আমার মানে দেখতো যে ভাস্করের ছেলেও তাও মনে করেন আগ্রহ করে লাগতো। আচ্ছা পরে এই আমি প্রথম বলটা কইরা লাই একজনের লগে, তার নাম হইলো সজীব, বাসা হইলো রামের কান্দা। আচ্ছা পরে মনে করেন ওই সময় তো 200-100 টাকাই মনে করেন বহুত দেয়। তো পোলাফান্ডে চাইল ডাইল কিনা দিয়া মনে করেন আবার মিটপুর থাকি। তো এমন করতে 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 এই যে আমার ভুলের জগৎ মনে করেন মহিলা জায়গা। আর তো পরে 2005-এ ওখানে আরে বক্কবতী হসপিটাল ওখানে বলতেছে কি যেমন আজকে বৃহস্পতিবার বলতেছে আমার বাসায় নিয়ে যাও তাড়াতাড়ি। ওখানে ডাক্তারকে ছুটি দেয় না, বড় ডাক্তার নাই বৃহস্পতিবার। অনেক করছে কি 200 টাকা একজনকে ঘুষ দিয়া পরে পলাই আছে ইন্ডিয়ান একটা 500 টাকা দাম মনে করেন এই বক্কবতী হাসপাতালতে কেরানি গোস 500 টাকা। পরে আমি আনছি সব মালপত্র গুছাইয়া এমন করতেছে বাসায় আইব। পরে করছে কি বাসায় নিয়ে আসছি মতন। তখন আমাকে কি একটু সাবু আছে না, সাবু জাল দা নিয়ে আহি খাওয়ামো। ওই জাল দিবার যাইতে যাইতে মারা গেল গা 2005-এ। সমাজের প্রতিটি মানুষই মানুষ এবং প্রত্যেকটি মানুষেরই একটি করে গল্প আছে। আমরা সবসময় একটা কথা বলি হ্যালো 920-তে, আপনি যে স্থানেই থাকুন না কেন, যেখানেই বসবাস করুন না কেন, যাই হোক না কেন, আপনার জীবন মান, আপনার বলার অধিকার আছে। সেই জায়গাটি থেকে হ্যালো 920 এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সমাজের প্রত্যেকটি মানুষ এসে তার জীবনের গল্প বলতে পারে। আজকে এমন একটি মানুষের জীবনের গল্প আমরা বলছি, যারা শুনছি যদি শ্রেণী বিভাজন করি তাহলে একেবারে শ্রেণীর সবচেয়ে নিচু তলায় যে মানুষটিকে আমরা খুঁজে পাবো আমাদের সমাজে, সেরকম একজন মানুষ অর্থনৈতিক অবস্থার দিক থেকে সেরকম একজন মানুষ এখানে এসে জীবনের গল্প বলছে। তার বলার ধরন, তার রুচিবোধ, তার কথাবার্তা, তার বাচন ভঙ্গি সবকিছুই হয়তো একটু অন্যরকম, এবং সেই অন্যরকমের জায়গাটি একেবারেই তার নিজস্ব। সেই জায়গাটি আমাদের মতো করে আমরা আমাদের হৃদয়ে ধারণ করব। আজকে এখানে আছে মঞ্জিরা, তার জীবনের গল্প নিয়ে। নামটা অনেক সুন্দর। আমরা তার জীবনের গল্পে আবারও ফিরছি, ছোট্ট একটা বিরতি। হ্যাঁ, তারপর মারা গেল। আমার বাগিনারা আমার কাছে তো চাইরে না পয়সা দেয় নাই, মানে অসুস্থ হওয়ার পরে আর মেজাজ জানি কেমন হয়ে গেছে আমার বিশ্বাস করে না। ওর এইখানে টাকা রাখবা, এইখান থেকে টাকা বাইর করে চিকিৎসা করবো। ওই চাইল ডাইল লাগলে কইতে কইতে মাছ তরকারি কিছুই আনবো না, বাসায় কিছুই আনে না। পরে মারা গেল মতন আর বোন বাগনিরা আর গোষ্ঠীটা আবার বড় বোন বাগনিরা আসলো। আসার পরে মাটি দিল রাত 12টা বাজে। ওখানে আমার কাছে তো চাইরে না নাই, ওখানে খরচ করবো, হাতের মাটি ছাড়াইব ছোটখাটো করে। তো করলো, করার পর ওখানে আমি কোন দিক যাই মনে করেন চাইলে না পয়সা আমার কাছে নাই। এক লোকের কাছে আমি গেছি, আমি কি আমার 2 কেজি চাইল দেন। কি 2 কেজি চাইল দেবো? আমার তো গ্যাস্ট্রিক, আমি খাই হইলো চিকেন চাইল। ওই সব মিনিকের চাইলটা বাইর হয়। আমি তো মিনিকের চাইল খাই, তোমরা খাও মোটা মোটা দেখি না। তোমার জামাই কি চাইল আনতো, তোমরা কি চাইল খাও, হুডি পরাই না। তেমন না দেন, না গো আমার গ্যাস্ট্রিকে মোটা চাইলের ভাত খাই পারি না। তো দিল না। তারপরে আমি পোলাপান 2 দিন ধরে মনে করেন কিছু খাই না। আমি গেলাম নদীর ওই পারে কতটা জায়গা আছে, ওই জায়গাটা ওরা আমার স্বামী আবার 800 টাকা মনে করেন বন্ধক দিচ্ছে। আমাকে কি দেখেন ওই সময় হস্তা ছিল, তখন একটু দাম বাড়ছে। তাহলে আপনি এক কাম করেন, আধা ভাগি জায়গা 13 শতাংশ জায়গা, তা আপনি 800 টাকা তো নহন তো 3-4 হাজার টাকা হয়েছে। তাহলে আপনি আমার আর কিছু টাকা বাড়াইয়া দেন। কয় না যদি বেসো তাহলে দিয়া পারম, কিন্তু রেহেন নিব না। আমাকে তাহলে আপনার টাকা আপনার দিন 2 দিন পরে আপনি ক্ষেত্রা ছেড়ে দেন, আমি ক্ষেত্রা অন্যজনের কাছে রেহান দিলে 5,000 টাকা পাবো।
তো কয় না আগে আমার টেহা দাও, তো আমি টেহা দাম কইব না, আমার কোনো টেকা নাই। আর বাইরের বাড়ি মনে করেন সময় আর ভালো হয় নাই, হে গরিব রইল। পরে হনে কয় বেসো, তখন কি করুন, পোলাফান্ডি না খাই রয়েছে, নিজের মনে করেন খিদাই বাসি না। পরে ওই বেড়ায় কয় 2000 টাকা তাহলে লয়ে যাও, কত করে শতাংশ, 5000 টাকা শতাংশ, তাহলে 2000 টাকা লয়ে যাও, অমুক বারে রেস্ট করে দিবা। তা আমি যাই 2000 টাকার চাইল ডাইল বাজার মজার কইরা সবকিছু আনলাম, এনে সন্ধ্যাবেলায় রানলাম, রান্না পোলাফান লইয়া খাইলাম। অনেক খেত রেস্ট করবার গেলাম, আমার ছোট মেয়ার পোলাই চলে না, টেহা তো আনছি। অনয় করলো কি আমার কাছে মনে করেন, আর আমার বড় মেয়ের কাছে জায়গা নিল, সেই মনে করেন 7%, কিন্তু টাকা আমার দিল না, টাকা দিল না। তখন আমি কই এইভাবে আর কয়দিন চলবো, চলার কোনো গতি নেই। তা আমি কই কি দিলাম বিদার জায়গা, এই যে বলতে আমার একটা পোলা মনে করেন মেয়েদের বড় মেয়েদের বিয়াই দিয়ে গেছি, ওখানে পোলাটারে থুইয়া আর মেয়েটারে থুইয়া বাসায় থুইয়া আমি করলাম কি বিয়ে দিয়ে দিয়েছেন? বিয়ে দিছি ওর 11.5 মতো। 11.5 বছর বয়সে? এত অল্প বয়সে বিয়ে দিলেন কেন? অল্প বয়সে বিয়ে দিছি কেন, ওর বাপার দিকে কি কিচ্ছুই অনেক থাকে না। পরে মনে করেন একটা বিয়ে আইছে ভালো ঘর, তোর বাপে রাজি ছিল না, ছেলেটার একটু বয়সটা আর কি বেশি। পরে আমি দিয়া লাইছি, ওই সময় দেওয়া না আমি পাচ্ছি না, দিলে মনে করেন কেমন উপায়িত। পরে বিয়ে দিলাম অনেক ছেলে এক মেয়া। তা আমি করলাম কি, আমি বিদার জামগা যোগাযোগ করলাম একজনের লাগে, তো কয় 60,000 টাকা লাগবো। মানে 60,000 টাকা মনে করেন আবার আমি কই পাই, তো 60,000 টাকা আমার ভাইয়ের যাই। আমি কইলাম আমার ছোট ভাইরে, আমি কই ভাই তুই আমার কিছু টাকা দে, আমি বিদার যাই। আর আমি কত দূরে জায়গা পাচ্ছি, এখানে 10,000 টাকা আছে আর 20,000 টাকা বাকি রাখ যাই। পরে আমি করলাম কি, আমার পোলাখানটা শোনাই নাই আমি যে বিদার জামগা। মনে করেন পোলাটা ওই সময় কিছু বুঝতে শিখছে, মনে করেন 15 বছর বুঝে। তো আমি করলাম কি বিদেশ ডুবাই মনে করেন গেলাম গা। মানে পোলাটা আমার কাছে ভাত চাইলো আগের দিন, আমি পোলাটার ভাত দিয়া পারি নাই, ভাত চাইছে চাইয়া কইছেন গেছে গাম একটু দেরি। পরে গেলাম গা, ওই পোলা করলো কি মানুষে মনে করেন চাল দিয়া এই নিশা টিসা খাওয়াইয়া পোলা নষ্ট করে লাইছে। তখন শুনি কি মাইসের কাছে উনি হ্যাঁ মারে হ্যাঁ কিলা কাপড় চোপড় ফিনতে না। হন আমি কই বিদেশে কি করলাম, হন তো আমি যাইয়াও পারি না, হন যতই কই হন ম্যাডাম আর ছাড়ে না। বিদেশে গেলেন, প্লেনে চললেন, বিদেশে মাটিতে গিয়ে কি দেখলেন একটু শুনি। ছেলের খবর তো পরে জেনেছেন বিদেশে মাটিতে বসে, একটু শুনি। যখন মনে করেন বিদেশ কালকে ফ্লাইট, ফিঙ্গার প্রিন্ট করাইলাম 4 দিন আগে। ফিঙ্গার প্রিন্ট করার সময় আমার পেটে আর ভাত চাই না, পোলা ফান্ডি ছোট মেয়েটার পোলা ডাকার কাছে থুয়া যাই। তখন পোলারে আমি জানাইলে যাইবার দিব না, আমি জানি পোলা ফান্ডের কাছে কয়ে গেলে মানে কান্দা খাটি করবার আমি সহ্য করা পারব না। পরে পোলা ফান্ডে বাজা করলাম, 1 গাঁটি চাইল আনলাম, মাছ তরকারি আনলাম, আইনা পোলা ফান্ডে দিয়া। তো আমার বাড়ির পাশে আবার একটা মেলা হয়েছিল ওরস, তো ওইখানে খিচুড়ি রাঁধছে। কালকে যেমন আমার ফ্লাইট, সোমবারে ফ্লাইট, রবিবারে আমার বাপের বাসায় গেলাম, আমি পোলাফান 2 জন রাইখা গেলাম গা। তো আমার বড় মেয়েটারে নিলাম, জামাইটারে নিলাম ওই বাসায়। সকাল 11টার ফ্লাইট, 7টা বাজে যাই এয়ারপোর্টে উপস্থিত হইতে হইব। পরে গেছি ফ্লাইট দিছে 5টা, আর এখানতে 7টা বাজে গেছি গা। এই যে বইয়া রিসের টাইম হয় না, আর পোলাফানের কথা মনে হয় খালি খাইলই নাকি বাচ্চাইলো, খাইলই নাকি করলো। পরে 5:30 বাজে প্লেনে উঠলাম। পরে সারা রাত মনে করেন করলো 1টা ডইব, তো আমার সময়টা আর কি নাই। পরে প্লেনের ভিতরে খাওয়ান টাউন দিল, খাইলাম, খাইয়ে ঠেয়ে নামাইলো, শারজার এয়ারপোর্ট নামাইলো। আমরা 4টা লোক ছিলাম। এজনে নিয়ে এজনের বাসায় নিল একটা ঘর আর কি, একটা রুমের ভিতরে নিচে মতন এরকম ভয় করতেছে, আর কেউ নাই, আমরা 4টা মহিলা। পরে করলো কি মাছ দিয়া তরকারি রাঁধছি, তেলাপোয়া মাছ দিয়া, আর এই যে কফি আছে না, কফি দিয়া ভাত দিল। তখন পেটে তো খিদা, কিন্তু হিন্দু যে বাড়ির টেনশন, পোলাফানের কাছে কই আসি নাই, কি আর খাওয়া, শুয়ে রইলাম। সকালে আবার এই জেনে গেল দায়া 2টা করে রুটি, পরাটা, আলু ভাজি লেগে গেল। খাই মনে করে আসো তাড়াতাড়ি খাই আসো, নিয়ে অফিসে নিল। 4 জন লয়ে গেল আগে। পরে আমার ম্যাডামে আমার গেল আনতে। পরে আইলাম বাসা, আরবিতে কি কয় কিছুই বুঝি না, জিগায় আগে কাম করছে কই আউয়াল শুকল ওয়েন, তা আমি তো ওই সব কিছু বুঝি না, কাম বেবি তাও বুঝি না। তো গেলাম ও জসফি কই কিচ্ছুই কোনো উত্তরই দিই না। ইয়াল্লা রুহে সাব্বা সাবান দিল আর শ্যাম্পু দিল, কাপড় চোপড় দিল। বাথরুমে যাই গোসল টোসল করলাম। গোসল করার পরে করলো কি পাকঘরে নিল। আরেকটা কাজের লোক আছে শ্রীলঙ্কার, নিয়ে আমার খাইতে দিল হইলো বাগ্রাম আছে না, 2টা বাগ্রাম দিল। আমার একটা খাওয়ার নাই, পানি খাইলাম। তো আমার করলো কি যাই মনে করেন যে কাপড় চোপড় আয়রন করতে দিল। এখন আমার এমন মাথা ধরে রয়েছে, প্রচুর মাথা ধরে রয়েছে। তো কাপড় চোপড় আয়রন পারি না,
ওইখানে মনে করেন দাঁড়াইয়া যে মনে করে আয়রন করতে হয়। তো আয়রন পারি না, তবু কিছু কিছু করলাম। করার পরে রাত্রে মানে ওই শ্রীলঙ্কার মেয়েরা যে এত পাজি, ওই করে কি হনে আমার মানে ওই ম্যাডাম আমার দা সব কাজ করায়, আমি টের পাইতেছি আমার দা কাজ করায়। পরে আমি তো কোনো ভাষা বুঝি না, তো আস্তে আস্তে মনে করেন বুঝতেছি মুদবা বাতাল বাসাল তোম এটা কইতেছে যে রান্নাঘরে কয় পাকঘরে মুদবা কয়, পানিরে কয় মাই, আর মনে করেন বাতের ইংলিশে কয় রাইস কয়। কিন্তু ওখানে বুঝতেছে আর কি কিছু কিছু। আর এক ভাষাও বুঝা ওই ওরে করে কই শ্রীলঙ্কার চান্দা ওরে করে কি মনে করেন আমাকে সকাল 5টার কাম শুরু, রাত 10টার কাম বন্ধ। ওই যদি মানুষ লোক মরে যায় বাড়িয়ালিরা ওই আইব না, তা আমার যখন ডাক দেয় রাত 2টা বাজে ডাক দিল, 2টা বাজে আমি হাজির। তো হাজির আমার এরকম আদর করে, এমন করতে করতে 10 দিন এলো। তো যাইয়া একদিন পর ফোন করলাম, ওখানে খালি আমার ছেলে জিজ্ঞাসা করতেছে মাইকো মাইকো মেয়েরে, মেয়ে কইতেছে মা, আর মানে তো খালি জিজ্ঞাসা করতেছে যে মেয়ে জানতো আপনি দুবাই? বড় মেয়েটা জানতো। তখন ওর বয়স কত? বড় মেয়ে তো বিয়ে হয়ে গেছে। আর ছোট মেয়েটা কি জানতো? হ্যাঁ, ছোট মেয়েটা জানতো। তখন বয়স কত? ওদের কোথায় রেখে গেলেন আপনি? শ্বশুর বাসায় রেখে গেলাম। শ্বশুর বাড়ির লোকজন জানতো না? কেউ জানতো না, আমি যে গেছি কেউ জানতো না। শ্বশুর শাশুড়ি কেউ ছিল? কে দেখবে মেয়েদেরকে? এই মেয়েদেরকে আমার আম্মাই বলছে কি, আমার মায় বলছে আমার মায় এসে রান্না বাড়া করে দিব, থাকবো এখানে। থাকবে ওখানে মানে আপনাদের ওই বাড়িতে? হ্যাঁ, আমার শ্বশুর আপনার ঘরে। শ্বশুর কে কে ছিল? ওদেরকে কে কে দেখার জন্য? শুধু আমার মেয়ে আর ছেলে। আর কেউ ছিল না এই বাড়িতে? কেউ ছিল না। মেয়ের বয়স কত তখন? মেয়ের বয়স 10 আর ছেলের বয়স 15। 15 বছর বয়স ছেলের? কি বলছেন? ছেলে তো সবার ছোট। না, মাঝারও। ছেলে মেজো, সবচেয়ে ছোট হচ্ছে মেয়েটা। আচ্ছা, ছেলের বয়স তখন 15 বছর। পড়াশোনা করে? পড়াশোনা ওই যে আব্বা মারা গেল মতন বন্ধ হয়ে গেছে গা। তখন পড়াশোনা বন্ধ হয়ে, যখন আপনি দুবাই গেছেন তখন 15 বছর বয়স নাকি? তখনই 15 বছর বয়স। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলেন। তারপরে ফোন দিলাম, মেয়ে বলতেছে ওই বড় মেয়ের বলছি যে তুমি আজকে আমাকে বাসায় যাই রান্না বাড়া করবা, কিন্তু বাসায় তোমার শ্বশুর বাড়ি যাইও না, 2 দিন এখানে থাকো। তো মেয়ে থেকে রান্না বাড়া করলো, খাইলো, খালি কয় মাইক কই মাইক কই, মনে করে গেছে ওর ফুবু বাড়িতে গেছে, মানে একটা মিথ্যা কথা বলছে। তো বলছে মতন 2 দিন যায় 3 দিন যায়, আমার আর পায় না। পরে মানুষের কাছে শুনছে বিদেশ গেছি গা। পরে মনে করেন ওর মনে যে একটা ব্যথা গেল, হেনতে কি পাগল হইলো নাকি করতে পাগল হইলো আল্লাহ জানে। পরে হনই করে কি ওই যে সিদ্ধি খায় মনে করেন পাও দেয় না, খালি গান শোনে এমন করতে করতে চিন্তা ভাবনা করতে করতে 1 মাস হইলো মতন আমি ভাষা মনে করেন কিছু কিছু বুঝি, কিছু কি পুরাই বুঝি। তা আমি কইলাম যে মাফি আক্তেল বাংলাদেশ মাফি সেই। পরে করলো কি কইতালে তোর যখন কিছু নাই তাহলে আমি টেহা দিতেছি। টেহা দিল 600 টাকা দিল, ওই দেশে 600 টাকা 10,000 টাকা দিল। 600 টাকা 2 দিন আগে, মাসের 2 দিন আগে দিল। তা আমি করলাম কি ওই টাকাটা আমার মেয়ের জামাইয়ের নামে ওই আবার বিদেশ করে আইসে সৌদি আরব পাঠাইলাম। এই কথা না আমার ভাইয়ের শূন্য, ছোট ভাই কি আমরা ফলাফান রান্ধে বেড়া দিমু, এতদিন খাওয়ামু, আমার নামে টেহা পাঠাইলো না, পাঠাইলো যাই মেয়ের জামাইয়ের নামে, যা আর যাবো না, মায়ের আর দেবার দেয় না। তখন পোলাফানে মনে করেন কষ্ট মষ্ট করে ওই ছোট মেয়েটা রান্ধে, মানে পোলা তো মনে করেন করে কি পাগল হয়ে গেল, পুরা পাগল হয়ে গেল গা। ভাত 100 চাইলের রানলে মনে করেন ওই 100 চাইলের ধরে নিয়ে আই, খাইলে খাইব না খাইলে হালাই দিয়ে আইব, এমন করে। আর ঘরের ভিতরে মনে করেন দুনিয়ার খারাপ মানুষ সিদ্ধি মিদ্দি মদ গাঞ্জা গুঞ্জা যা আছে সব ওই বন্ধু বান্ধব লইয়া ওই ঘরের ভিতরে খায়, আর রাত দিন টিফি দেখে ওই ঘরের ভিতরে যাওয়ার কোনো কায়দা নাই। ভাত যা রানবো ওই মেয়ে যদি এক এক কটা খাইলো তাহলে তো খাইলো, না খাইলে সব নিয়ে ফালাইব, অর্ধেক খাইব অর্ধেক ফালাইব। মানে এই কথা কয়। মন করতে করতে 3 মাস হইল বিদেশ। মানে আমার এমন আদর করে, মানে আমি পুরা ভাষা শিখতে গেছি গা। আর ডাক দিলে রাত 2টা নাই 3টা নাই আমি আসি, উচিত 1/2 ঘন্টা বেশি কাম করি, আবার যাই ম্যাডামের বাপের বাসায় যায় কাম করি। আমার অনেক আদর করে। তেমন করে এখন বেতন দিল 700 টাকা, 700 টাকা করে দেয়, এখন 14,000 টাকা ফাটাই। তো ওই ফালাই দেয় ভাত। আবার মনে করেন কারেন্ট বিল, আবার ডিশ আছে ডিশ বিল, আবার এই যে গ্যাস 1,1200 টাকা 1,600 টাকা গ্যাস। তখন আমি এটা লাকড়িতে রান্তাম। আমার বড় মেয়া মনে করেন 7টা যায় মাসে একদিন, ওই যে টাকাটা ফাটাইলে আসে, এই এর মধ্যে আমার মায়ের আসে না, টাকা পাঠাইলাম না কে। ওই যে ভাই 20,000 টাকা দিল, মানে বিদেশ ফোন করে ম্যাডামের মোবাইল দিয়ে ফোন করে আমার টাকা দেখালে কাজ করে। তো সেই দেশে আবার মনে করেন আরবি হইলেও এমনি ঝগড়া আর কি বুঝে হেরা। তো খালি ঝগড়া করে কিলিয়ে তোর লগে কাম করিস না, বেশি করে ফোন করে খালি মনে করেন ওনা ফোনা শুরু করলো আর কি আপনার সাথে। ওই যে খালি ফোন দিয়ে কই আমার 20,000 টাকা দে,
কে বলে এটা? বলে আমার ছোট ভাই। আচ্ছা, কয় 20,000 টাকা দিয়ে দিছি, টাকা দিয়ে ঝিয়ের জামাইয়ের নামে টাকা পাঠাইছ, মেয়ের জামাইয়ের নামে আমি পাঠাইলাম 20,000 টাকা দিয়া, আমার পাঠাস না, টাকা বেশি পাঠাইছ, মিশা কথা। আমি কই দেখ পইলা আমি কিচ্ছু বুঝি না, তুইও বুঝস না কেমনি টাকা তুলন লাগে। তাহলে জামাই বিদেশ থেকে কেসে বুঝে। পরে মনে করেন ওখানে হানতে খবর পাই, বলার একদিন একজন এমন মায়ের দিল, আমার কাছে ফোন করে, যেমন বাড়ির পাশের বাড়ির এক বাড়িতে আমি খবর লইতাম এক দেওয়ারের কাছে, ওই মেয়েটা কোন লাইনে চললো, 10 বছর মোটামুটি মেয়ে বুঝে সবই। এই যুগে তো, আগের যুগে তো কিছু বুঝে নাই। তাহলে আমি করতাম কই গেল না গেল সব খবর আমার ওই দেওয়ারের কাছে আমি লইতাম। ওই ম্যাডামে করলো কি, আমার ব্যবহার দেখে মোবাইল কিনে দিল। পরে করলাম কি, ওখানে টেহা বই রাখুলাই পারি না, 100 টাকা বললে 2 মিনিট 3 মিনিট কথা পেলে শেষ। পরে একটা ইন্টারন্যাশনাল কার্ড আছে, পরে বুঝছে মনে করেন 120 মিনিট 30 টাকা। তখন আমার কথা কবার সুযোগ হয়ে গেল, আমি বাথরুমে যাইও কথা কয়ে পারি। ওখানে বাড়ির খবর পারতাম, মেয়েগুলো কথাও কই বেশি। ওই ভাইয়ে ফোন দিলে ভাইয়ের লগেও কথা কই, মানে খালি ভাই এক কথাই কয় টাকা দে টাকা দে। তো আমার মেয়ের জামাই করলো কেমন, মেয়ের জামাইয়ের বাসায় গিয়ে ঝগড়া লাগলো আমার ভাইয়ে। পরে মেয়ের জামাই করলো কি 20,000 টাকা আন্না হলাত করে বিয়া লাইলো, সুদের উপর আন্না আর কি। 10,000 টাকায় মাসে 1,000 টাকা দিল। ওখানে চতুর্দিক দিয়ে মনে করেন ফোন যায়, কবি দেশ গেছে না কইয়া। ওখানে পোলাই মন করে, এই পোলা কি করবা না করবা করো, নাইলে পোলা যদি মাইরে লাই কোনো কিছু কইয়া পারবা না। আর হেরে মারে কেউ দেখতে পারে না, মানে ছিদ্দি সারাক্ষণ ছিদ্দি। মানে টাকা আমি ভিজা যায়, টাকা আর কিছু থেকে কামাই করে মনে করেন মাসে হয় না। ওই মেয়ে করে কি হেনে করা ভাত থিয়ে দেয়, হেনে করা পিঁয়াজ থিয়ে দেয়, মানে কোন একটা চাহিদা আছে না, মহব্বত জিনিসটা মেয়ের নাই। তো না আমি চিন্তা ভাবনা করি, তো আমি এখানে থাকলে কি না থাকলে কি, ওখানটা মেয়ে দেয় ফোন চাইল নাই, এখানটা মানছে ফোন দেয় যে পোলাই মন করতেছে। ওখানে আমি কোনটা করি, মানে কাম কাজ মনে করেন বেশি আর আমার বসে না। তাই আমি কি আনারু বাঙালি দেশ, ওরা কেন মাফি ইতনাই না থানা, মানে 2 বছরের নাকি আমার নিচ্ছে, টাকা দিয়ে নিচ্ছে, কিনে আনছে, কাম করবি সকল শেষ বাদেন্ডু। তাই আমি কই না, আমার অলাত কয় আর কি, ছেলেরে অলাত কয় ওই দেশে, আমার অলাত মেরিত না চাবি, মানে মিশা কথা কইতেছ। তাই আমি কই না সত্যি কথা, দেখ আবার আমি আমো, কই না। পরে মনে করেন 12 মাস হইল, মনে করে ওখানে আমার বেতন হয়ে গেছে 800। আদর করে, প্রচুর আদর করে, মনে করেন ডাকের আগে আর সব কাম বাতাসের মতো করে এলে। আমি এমন একটু মানে পাতলা যেই কাম আইব, মুখ দেখা তাড়াতাড়ি আইব আর কাজ কর। পরে 800 টাকা দেয়। 800 টাকা দিলে কি হেন্দা মনে করেন 800 দিলে 16,000 টাকা হয়, পোলারে 4,000। ওখানে একখানে যে খেলে মনে করেন দেন নাকি 4,000 জরিফানা। মেয়ের জামাইরে কই ওইখানে ঘরে একটা জিনিস থেকে গেছে, বক্স সিট কি বড় বড় পোলা কিনছে 4,000 টাকা। পরে মনে করেন 1,000 টাকা চালাইছে। পরে মেয়েরা কইছি 4,000 টাকা শখ করে কিনছে, 1,000 টাকা চালাইছে, তুই লইয়া। ওখানে ফুলা তো মনে করেন বেড়াচেরা হয়ে গেছে গা, খালি সিদ্ধি না ফেলে ওই মেয়ের মারবার যায়। ওখানে আমার মেয়ে নাতি লইয়া বাসায় পারে না, জামাই লইয়া বাসায় আইলে মনে করেন মারে আর কাজ করে দৌড়ানি দিয়ে দেয় খালি, আর আমার মায়ও যায় না। ওখানে আমি করলাম কি 1 মাসের বেতন আমার ভাইয়ের নামে পাঠাইলাম। ওই উচিত টাকা তো আমার মেয়ের জামাই দিয়াই দিল। দেওয়ার পরে 1 মাসের বেতন ভাইয়ের নামে পাঠাইলাম, 11,000 টাকা পাঠাইলাম। ওখানে মেয়ে কয় কি 3 দিনের দিন কয় মা ঘরে পিএস নাই, ঘরে আলো নাই, কারেন্ট বিল দেওয়ান লাগবো, গ্যাস নাই। আমি বাইরে ফোন দিলাম, কিরে তোরা টেহা দিছি, তুই কিচ্ছু বাজার মজার করে দিস নাই? কয় কি টেহা দিস? টেহা গেছে গা, এমনি গেছে গা, টেহা আনছি আলত করে হাইটিয়া গেছে গা। পরে ওখানে করলাম কি ফির আবার মেয়ের নামে করলাম, জামাইরেও দিলাম না। জামাইয়ের নামে দিলে দোষ, তাহলে মেয়ের নামে দিই। তো মেয়ের নামে দিলাম, আইলাম মেয়ের নামে দিয়া টাকা যাক ভালো হয়। পরে করছে কি ম্যাডামে হঠাৎ আমার কাছে কি করে ই কর এয়ারপোর্ট যাবি, ওমান করে একটা রাষ্ট্রের নাম আছে, ঘুরতে যাইবো আর কি, বিশ্ব বেড়ে দিন ঘুরতে যাবো, ওমান যাবি। কাজকর্ম ওই দেশে আবার মনে করেন শুক্রবারে ছুটি, তো সবার বিছনা পড়তো, 7টা রুম ছিল আর 4টা বাথরুম ছিল। ওই দেশে মনে করেন জনগন্তি বাথরুম, গোসলখানা আর রুম, হ্যাঁ হল রুম আলাদা। তো এগুলো এখন আমি রেডি করবো কে, আর লগে গেলে গাহনে আবার দিদি আমারই পরিষ্কার করতে হইব, যাবো না। এই কথা দেখি একটা ম্যাডামে করছে কি, তোর এত আদর করি, তোর পা নাই না দেই, এত আদর করি তুই যাবি না? আমার কাছে কি দুইটা খাবার দিছে মতন। আমি কাছে আমি এত কাম করি বাতাসের মতো, 1 মিনিট জিরাই না আমার মারসাত, আমি দিয়ে আমি দেবো কামতাছি। আমার কাছে কি আব্দুরা টান দিছে না, কয় কাজ কর, না কাজ করুন না, যারা দিছি মহিলা পড়ে গেছে গা ম্যাডামে। আচ্ছা পরশে মতন করছে কি, ওখানে ওই মহিলা সুন্দর মানুষ, মোড়া মানুষ, মনে করেন বিদেশি মানুষ, পরে পড়ে হ্যাঁ একটু ব্যথা পাইছে মতন। ওই দেশে যাবার কিছু হইলে মনে করেন একটু কাজ দিলেও লই যাবো হসপিটাল নিয়ে গেছে। ওখানে আর বড় ছেলে শুয়ারিছি, ওখানে কাছে কি রাত মনে করেন ওই দেশে 10টা, ওখানে এমনি ডাক পারতেছে, এর মধ্যে যে এসি আছে না, এসির টিনে খালি বাইরে যাইতেছে। তো আমি কেমন হয় চাটা মেহমান আছে, চাটা বানাইব, ডাক পারতেছে। পরে উঠছি,
দেখি দরজাটা খুলছি ভাই, কি বলবো বিশ্বাস করবেন না, খুললা দেখি পুলিশ। পুলিশ দেখতে মনে করেন আমার রুহতে আর পানি নেই। এখন আমার মনে করেন 1 মাসের বেতন হিতে নিয়ে মোবাইল আরো কিছু বোনাস মানে 10টা 5টা দিচ্ছে, এমনি এমনি মনে করেন 500 টাকা হয়েছে। শুক্রবার দেখতে আর কি টাকা সারি নেই, 4 টাকা। পরে পুলিশ দেখতে আমি মানে কি করবো, আমি মানে নিজে বুদ্ধি পাইতেছি না। পরে পুলিশে কইতেছে ওই জানতাটি মানে যে বেচে কয় জানতা লাগতেছে, তেমকে আমার কিচ্ছু নাই, মাফি সেই। পরে উপরে মানে তাড়াতাড়ি কর তো বাইরেছি মনে করছে লাহে গেল একটা কাপড় দেয় মনে করেন আমি ওই যে মারছে দেখে ওই কাপড় ওই যে কাপড় কিনতে কাজ করতাম ওই কাপড় ওই ফিন্দা আইছি। মনে করলো কিনিয়া গাড়িটা বই এখন একটা দারোগায় জিগাইলো কেফালে পুলিশে জিগায়, আমি তাও আমার মুখ দেখানো কথা আসে না। সুসাওয়াই এনতে পরে আমাকে আর না মাফি সেই বাচ্চার নামা মাররা না মুখ মানে আমি মরে গেছি না। পরে করলো কে নিয়ে রাখলো আমার থানায় দিয়ে মানে হ্যাঁ উদ্দেশ্য আমি যদি কোনো উত্তাল পাতাল করি আমার থানায় রেখে ওরা ওই যে পাসপোর্ট ওকে করলো টিকিট তো দিল। এখন আমি কাই হেরে আমি বেতন পাড়াম কালকে আমি এই করলো চাইল নাই করে মানে শুক্রবার দেখতে সারা পারলাম না, পোলা পানে খাইব কি, আমি জেলে গেলে খবর পাইব কেমনে, মোবাইল আনলাম না, কি করলাম এটা কি হইলো হনে চিন্তাই মনে করেন আমার আর জানার মানে ঠুটে ঠুটে বাড়ি খেতেছে। পরে আবার আমার নাম ধরে ডাক দিল মতন গাড়ি তুটলাম। তা গাড়ি তুটতে আমি মনে করছি কি আমার এই যে মনে হয় ওই ম্যাডামের বাসায় লেগে যাইব। তখন আমার করলো কি নিতে 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 যখন আমি এবার ওই এয়ারপোর্টটা সার্জারি এয়ারপোর্ট আমি চিনি, সার্জারি এয়ারপোর্ট চিনি যখন আমি এয়ারপোর্টটা দেখলাম তখন আমাকে আরে আমার দেশে পাঠাই দিব। তখন যাই দেখি পুলিশ আমার নিয়ে মনে করেন রাস্তার মধ্যে খাড়া করাইছে, আমিও গাড়িতে নামছি আর ওই মালিকের বড় ছেলে হাজির টিকিটের পাসপোর্ট লইয়া। তার মানে কয় কি জেল চাস না বাঙালি দেশ চাস, আমি চিন্তা ভাবলাম কাহিরে আমি ব্যক্তি গেলেই খাইব কি, কিচ্ছু নাই ঋণ ফিন করে করছে আল্লাহর কামান্নাই করছে। আমি কই ঠিক আছে পুলিশের কাছে মুখ খুলবি না, মাফি করলাম মাফি সেই গেলাম নিল ফিঙ্গার প্রিন্ট করতে হবে নিচের মতন পুলিশে জিগাইতেছে ওই জানতা সো মুশকিল, আমি কইতেছি না মাফি মুশকিল ও দিয়ে আনা ভেরি মেরি ও বাঙালি দেশ। পরে কয় গুলি খেলাম গুলি কইতেছে সত্যি কথা ক, আমি কই না সত্যি খেলাম সেন। ওর পোলাই মারো দেখি গাই নিল কিচ্ছু কবি না। পরে কিছু করলাম না হনর পোলারে আমি কইলাম দেখ আমার বিছনার নিচেতে হ্যাঁ আর হইলো মোবাইলটা আমার আন্না দে তোর আল্লাহ খাল্লি মানে আমরা ওখানে আল্লাহ দোয়াই লাগে আল্লাহ খাল্লি। পরে কয় ঠিক আছে। পরে খালি পুলিশে কতক্ষণ পরে পরে জিগায় ওই কিচ্ছু দেখে না আমার কাছে মনে করেন এই বাসে তো মানুষ দেশও আসে না মানে যে কাজের পোশাক ফিন্দে তো দেশও আসে না মানে পুলিশের কোনো মতেই মানে বিশ্বাস হইতেছে না আর কি। কতক্ষণ পরে পরে যাই জিগায় আর ওই আমার চুক্তি পাইতেছে কইতেছে মজমুত কালাম সিদা মানে এক কথাই কবি সিদা কালাম। পরে আর কই নাই। পরে তোরে টাকা দিয়ে দিব মনে করছি না জানি কত টাকা দিয়ে দিব। আসতে শুম করছে কি দেখেন 2 দিন ধরে না খাওয়া রাত্রে দিয়ে আইলো। আজকে আবার হাই করছি কি আমার রাত 6টার ফেলাই দিচ্ছে তো সারাদিন না খাইয়া ওই করলো কি আমার 3000 টাকা দিল। ওই দেশে 3000 টাকা বাংলাদেশের 60,000 টাকা অনেক দিল মতন আমার একটু রুহতে আর কি শান্তি আইলো। পরে 6টা বাজে অনেক তামান মেশে তামান কিছু খায় আমার খিদে গলা শুকাই দিতেছে গা। পরে মনে করেন আমি যাইছি 1 গ্লাস পানি কিনতে কয় আসছে রুপিয়া 10 টাকা বাংলাদেশে 200 টাকা মানে গহগল বেলা আমি দাইয়া পড়ছি ওই বললে হয় না আমি খাবো না 10 টাকায় 200 টাকা যাইব গা। তো না আবার কই টেহা দিয়ে লমু এমন হাতের মধ্যে আমাকে যদি কে খাবলা দিল জায়গা একটা ব্যাগ কিনবার গেছি অতি ক্ষুদ্র আমাদের এই জীবন ব্যাগ কেনার কথা। তারপর পরে আমাকে কে টাকা দিল মু ওখানে টাকা দিল লাগে আবার যদি কে খাবলা দিল জায়গা। পরে কার বামিয়া আমি করি বাবা 400 টাকা দিলে বাংলাদেশের কেন না 4000 টাকা হইব তুলে দেবো না। ওখানে যে হানো যাই মানে খেয়ে দেয় মনে করে না আর ভালো লাগে না। কালকে খাইছি দুপুরে এর মধ্যে আর খাওয়া নাই। পরে খেয়ে দেয় ভালো লাগে না ওখানে কইছে একটা সহ্য মজ্জ করে থাকি বিমানে তো খাওয়ান দিবই তখন বিমানও খাওয়ান দেয় নাই কি টিকিট দিনে কাটছে জানি না। এর মধ্যে আমি করলাম কি এয়ারপোর্ট আইলাম এয়ারপোর্ট নিচে মতন পরে মেয়ের জামাইরে ফোন দিলাম মানে ফোন দেখি দিয়া কত মেসের কই ভাই একটু মিস কল দিব দেন কেউই দেয় না। পরে 30 টাকা করে কার্ড আছে যে টেলিফোনে বইরা যে করে ফোন তো লাগাই থইছে বাইরে তো 30 টাকা একটা কার্ড কিনলাম ওখানে আর উপায় কি না কইলে নিজে নিজে কথা কইলাম
সকালবেলা আমি কই জামাই মনে মনে আমি দায়া পড়তেছি, মিশা কথা দায়া পড়তেছেন আপনি কালকে রাইতে কইলেন যে টেহা পাঠামো, আজকে বাড়াইয়া পড়তেছেন, আমি কই হওয়া পড়তেছি। জামাই কইলে বেজার হয়েছে, আমি কইছি না আমার কাছে টাকা আছে, বাংলাদেশের 60,000-এর মতন টাকা দিছে, 3,000 টাকা দিছে। পরে আমাকে দেখেন আম্মা আপনার ভালো নিয়ে দেখই, আমরা তো আর খামো না আপনারটা। পরে আমি কই হয় ঠিক আছে। পরে কথা কইলাম, আমি কই তুমি আমার নিয়ে একটা বকরা আর এক জোড়া জুতা এয়ারপোর্ট লইয়া হ। জামাই করছে কি মেয়েরে কইল, কই লইয়া গেল গা, সকাল সকালে গেল গা। আমার ওই যে টিকিট কাছে মনে করি নগদ তো ঠেক না, নামলাম রায় তো তাদের বাজিয়ে গেছে। দেখি ছোট মেয়ে আর জামাই গেছে মতন, মেয়ের লক্ষ্য তখন কান্দাকাটি করলাম জামাইয়ের লগে। পরে গেছি মতন, বড় মেয়ে তরকারি রেঁধে দিচ্ছে, ভাত রেঁধে দিচ্ছে, গরম পানি করে দিচ্ছে, গোসল মুসল করাইয়া শুয়ে রইল মেয়ের বাসায়, আমার নিজের বাসায়। কতদিন পরে আসলেন দুবাই থেকে? 15 মাস। 15 মাস কাজ করেছেন? 15 মাস। ওদের না মানলে ওই সময় আমার আইবার দিত না, কি মারামারি দেওয়া নেই, আইবার দিছে। পরে মেয়ের বাসায় রইলাম, ওখানে করলো কি পোলাই হেন্দাব একটু কথা বাদ রয়েছে, পোলাই করছে কি মনে করেন ওই মেয়ে ডরে হনে জায়গা, বড় মেয়ের বাসায় জায়গা, আমার বাপের বাড়ি জায়গা, পোলাই হনে ওই খাইলে খায় না খাইলে না খায়, মানে এমন খারাপ হয়ে গেছে গা। ওই গান কয় আর রাত পরে মনে করেন সিটি ডিফিডি লাগাইয়া ছিয়া দেয় মাইকের মতো সাউন্ড দিয়া, মানে তামান মাইসে খালি মারে ফোলারে। আর সিদ্ধি খাই টাকা, ওর কাছে কোনো আলত নেই, ওর কাছে কোনো আলত নেই, মোবাইল বেচে, ঘরের জিনিস বেচে, টুকটাক আর কি যাই পায়, 10 টাকার মাল 2টা বেচালায়। তো বেচে এখন আমি করলাম কি আইলাম, আয়া আমাকে জাগা যাও ওই বই, আমি তো 60,000 টাকা লগে আছি। তো আইসি মেয়ের বাসায় রাত্রে থাকা, সকালে করলাম কি 1 কেজি মিষ্টি লইয়া, ওই পোলান নিগে আমার মন পাগল, 1 কেজি মিষ্টি লইয়া আবার কই পোলাই নে মানে মারে, এমন অবস্থা খালি মেশের কাছে কই তো মারুম। তো আইলাম মতন জানালা যায় মন বয়ে রয়েছে, এমন আবার জানালার পাশে রাস্তা। আইসি মতন একেবারে আইস দিয়া কয় কেমন আছো, তখন মনে করেন আমার চোখের পানি আর ধরে রাখা পারি নাই। পরে নাতিরা আবার ওই সব মনে করেন মুসলমানি করাইছে, অনুষ্ঠানটা করবো 2 দিন আগে আমি আইয়া পড়ছি। তো আমি করলাম কি অনেক আদাসের কোল জানলাম বাজার কাছে, ওখানে আমার কাছে টাকা আছে, আদাসের কোল জানলাম, 1 কেজি মিষ্টি আনলাম, আইনা পরে দিচ্ছেন মিষ্টি মিষ্টি খায় না, কয় আমার 2,000 টাকা দে। আমি তাই দিলাম। ওখানে বাই তাইয়া দেখি কি ওই ঘরের মধ্যে মনে করেন 20 শুকা আর এই যে বোতলার সিদ্ধি কমসে কম 10 কেজি হইব। মশারিটা মনে করেন এই 16 মাসের ভিতরে ওর ঘর ওজারও দিবার দেয় নাই কেউ রে, আর মশারি ল্যাব যা আছে মাটি দিয়ে ওই পাও ধয় নাই, মাটি দিয়ে মনে করেন তলাইন না। ওই সব দেখে আমার মনে করেন এরকম লাগলো। তো আমি কই কি বলতে করলাম আমি বিদেশ যাইয়া, পোলাটা তো ওই হঠাৎ আঘাতটা পাইছে আর কি, সহ্য করা পারে নাই। তো ভাত রান্নাম, রান্ধা মিন্দা দিয়া জামাই কয় কি আম্মা তাহলে আপনার কাছে যখন টেহা আছে আমি অনুষ্ঠান করুম, এই যার মুসলমানি টেহারি দেন করি, যা লাভ হইবা ওইব লাভ, আপনার টেহারা করুন। তো আমি কই হনো জামাই একটা কথা কই আগে দিতে পরে মিঠা ভালো, তাহলে তুমি যে আমার টেহা নিবা যদি লজ্জায় আমার কিন্তু কয়ে পারবে না, আমি বহুত কষ্টের, আর আমার কিচ্ছু বলতে কিচ্ছু নাই, এই টেহা দিয়ে আমার। পরে কই ঠিক আছে আম্মা। তাহলে জামাই করলো কি বেশি মানুষ করলো না, 500 মানুষ করলো। যাক অনুষ্ঠান হইলো, লাভ হইলো, 10,000 টাকা লাভ হইলো। আমি করলাম কি অনুষ্ঠানে তো ওই যে আমার ছেলে যায় নাই, খাওয়ান টিফিন বাড়ি বইরে দিয়ে দিলাম, আমার উকিল মাই গেছিল দিয়ে দিলাম মতন খাইলো, খাই আর 2 দিন পরে আমি আইলাম। ওখানে ফুলাই খালি কাটে হ্যাঁ দিয়ে সিদ্ধির। ওখানে আমি করলাম কি ওই যে আবার 60,000 টাকা আমার খরচ পাতি নাতির মুসলমানি করাইলো, 5,000 টাকা দিলাম। অনেক তামানতে কর নানি কি দেয় দি হোম, তো 5,000 টাকা দিলাম। নাতি আবদার করলো নানি আমার একটা সাইকেল দিবা। তো আমি ওখান তো সাইকেল তুমি চালাই পারবা না, তাহলে ফ্রিতে করো শোম এই সাইকেল কিনে দিব। তো 5,000 টাকা দিলাম, দিয়ে আমি আমার কাছে 40,000 টাকা আছে, বাজার মজার করে চালের গাঠটি আনলাম। পরে ওই যে 20,000 টাকা যে এবার জামাই লই আমার বাইরে দিল, তো ওইখানে দিলাম 20,000 টাকা, আর 4 মাসে লাভ দিলাম 4,000 টাকা দিয়ে আমি ওখানে মনে করেন টেহা পলার খালি দিই। ওই তা আমি এমন একটা গুরুত্ব দিই না, টেহা না দিলেই মারবার আহে, টেহা না দিলেই মারবার আহে, ওখানে কোন দিক যাই। আর ভাত মনে করেন এতটি লইব, 2 নালা খাইব আর ফেলাই দিব, তরকারি ফাইলের মধ্যে যা পাইব তাইলে বারে এমন ময়লা কাপড় চোপড় কিনবো, ন্যাংটালে থাকবো, মনে করেন বাথরুমে যাইব কাপড় চোপড় খুললে। মানে আমার ছেলে আমি বুঝি পাগল, মানুষে মনে করেন ঘরে মারে। ওখানে আমি কি করি কোন টেহা আমি কইগন জোগাড় করি, এমন করতে করতে হালত করতে করতে মনে করেন 3 লাখ টাকার মতো হালত হয়ে গেল। ওখানে আমি কি করি, মানে একজনে হঠাৎ মনে করেন টিভিতে একটা বিজ্ঞাপন দেখলাম, একটা কিকনি লাগবো। তো আমি করলাম কি, আমি কি জায়গা ফুলাফান এই ফুলা যখন আমার দুষে পাগল হয়েছে আমার বলের কারণে, তাহলে এই ফুলাফান দিয়ে আমি যেমন কষ্ট করে খাওয়াম, আমি কিকনি বেচছিলাম। পরে যে ইনসান ক্লিনিক আছে নামক বাজারে,
ইনসান ক্লিনিক। তো ওইখানে গেলাম, আমি যোগাযোগ করলাম, গাবতলির এক লোকের কিডনি নাই। পরে মনে করেন ওখানে কইলো যে তাহলে দিবেন, কয়টা নিবেন না নিবেন। আমি কই কি, আমি দেখেন 4 লাখ টাকার মতো আছি, আর 2 লাখ টাকা যদি হাতে থাকে তাহলে আমি একটা খাইয়া পারুম। তো ওরা কয় না 5 লাখ টাকা না, আপনার 3.5 লাখ টাকা দিমু। আমি কই না, জীবনের একটা লাখ বাদ করে আপনারা দিমু, তাহলে আপনি যদি আমার উচিত মূল্য না দেন। তা আমি করলাম কি, আমাকে একটা তাহলে বিজ্ঞাপন দেই, বুদ্ধি করলাম। তো নিজের কিডনি বিক্রি করার বিজ্ঞাপন। হ্যাঁ। পরে মনে করেন যে শ্যামলি আছে না, ওভার ব্রিজের নিচে, এইখানে গেলাম, বললাম যে আমার একটা বিজ্ঞাপন দিতে হইব। তখন বললো কিসের, পাত্র চাই? আমি কই না, পাত্রী চাই না। তাহলে আপনি কিসের বিজ্ঞাপন দিবেন? আমি বললাম যে আমার শরীরের একটা কিডনি বিক্রি করব, এই জন্য। কয় যদি এই কিডনির বিক্রির বিজ্ঞাপন দেই তাহলে আমারও জালে নিব, আপনারও বানবো। আপনি এক কাজ করেন, এবিসি রেডিও আছে, ওইখানে যায় যোগাযোগ করেন, যদি কিছু সাহায্য আপনার কথা শুই না, যদি মায়া দেয়া লাগে আর যদি বিশ্বাসযোগ্য হয় তাহলে এরা কিছু করবো। তো আপনাকে নাম্বার দিয়ে শুনি, আপনাকে অনুষ্ঠান, কিন্তু নাম্বার ধরে করে পারি না, কেমনে কই আমি। পরে হনে তারপরে আমি আস্তে আস্তে করে করি কি রেকর্ড করিয়া থই, রেকর্ড করিয়া পরে আপনাকে নাম্বার দিয়ে মুখস্থ করলাম। এমন মুখস্থ করার পরে তো আপনাকে ফোন দেই, ফোন মনে করেন লাইন পাই না, পরে ধরেন আর ফোন করেন না। পরে একদিন ফোন করলেন, ওখানে আমার আবার মনের দুঃখ করে, আমার মনে করেন উপকার সাহায্য যেমন তেমন, আমার মনে পোলার জন্য এরকম জ্বালা হয়েছে, টেহা মনে করেন না দিলে সাফাটি, টেহা দিব কাপড় চোপড় বানাইবার, মনে করেন লইব, মন বড় এক সাফাটি বানাই লইব আন্না। মানে ডরে আমার ভাত ঘরে যদি নাও থাকে তাহলে মনে করেন ওই টাকা জোগাড় করতে হয়। আমি করলাম কেন, বিভিন্ন পেশায় লেগে গেলাম গা। মনে করেন কিছু কবিরাজি করি, তুলার আসি, সাপে কামড় দিলেই করে পারি, যারা পারি, মানে যেমনে পারি। মানে আমি মনে করেন অনেক খালি পয়সার তালাশে থাকি। আর হুদ আবার দিলে ভাত খাইব না। আর গরুর মাংস আছে না, গরুর মাংস দিয়ে আবার দিতে হইব। ওখান মনে করেন রাইতে ঘুমায় থাকলে রাত 1টা নাই 1.5টা নাই, ওই চেক দিয়ে আনবার টেহা চাইব, রাত ভরা জাগায় রাখবো। আজকে ওই আমার 4 বছর ধরে মনে করেন এই জ্বালা জ্বালতাছে। আমি বিদেশ আইছি 2 বছর আগে। এই 2 বছর ধার দেনা করতে 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 পরে করলো কি, পোলায় হঠাৎ আমি গেছি, বাজারে গেছি, মতন একটা আরসি আনছি পোলার নিয়ে। পোলায় কইছে মা কিছু আইন তো বাজার থেকে যাইতে একটা আরসি আনছি। তখন ওই আরসিটা যে ডেট ফেল আমি জানি না, আমি তো পড়ালেখা জানি না। পরে মনে করেন খাইছে মতন হন তো পোলাই মরিয়া জায়গা। কলেজটা ক্লিনিকে নিয়ে গেলাম, মানে আমাদের দেশের ক্লিনিক নিয়ে গেলাম। ক্লিনিকে রাখলো না, বললো মিটপুর নিয়ে যাও। তো মিটপুর নিয়ে গেলাম, মিটপুর নিয়ে আশ করলো, যায় দুই পোলারে মনে করেন এমন 10 জনে বাতাস দিতেছে। পোলাই আর মনে করেন এমন লম্বা পোলা, ওর বাপি আসলো লম্বা পোলা হয়েছে, মেলা লম্বা হনো যে পাগল, তাও মনে করেন লম্বা এমন সুন্দর। পরে ওইখানতে আমি একটাই করলাম, পোলার 50 জনে বাতাস দেয়, পোলার আর ঠান্ডা লাগে না। আমি কই হেরে পাগল থাক ছাগল থাক, আমার তো পোলা অগরে যেমন হোক আমি অগরে বাঁচামো, চুরি করে পারি, দাউরামি করে পারি, অগরে আমি মরবার দিব না, অগরে আমি বাঁচাম। পরে হলে মনে করেন লেগে গেলাম, বিভিন্ন পেশায় লেগে গেলাম। কিছু দুল বিক্রি করি, কিছু কাপড় বিক্রি করি, আবার কিছু কবিরাজি মনে করেন করি। আমার উদ্দেশ্য ফুলাফান কেমনে বাঁচামো। আবার কিছু ঋণ করে আনি, এমন করে মনে করেন বাকি খাইতে খাইতে বাজার হয়ে গেছে। কত দিব মানুষে, বাজার হয়ে গেছে বাকি 20,000। যেখানে এক দোকান আনি ওই দোকানে আর দেই না। এমন করতে করতে ওখানে পোলার মনে করেন এই যে আজকেও মনে করেন রাতে 1টা বাজে 200 টাকা দিছি। ওখানে আবার মনে করেন আমার ভাড়া নাই, এখানে আসমু আপনাকে বেশি রেডিও। তারপর 100 টাকা মনে করেন এর ব্যাগের নিচে থুই আইছি। যদি টাকা চাই না তাহলে আবার মনে করেন বড় মেয়েটা ডেলিভারি হইব, আবার উনি মারাধরি করে, আমার বাসায় নিয়ে আসছি, এই কারণে থুই আইছি। আর ওর মন মতলবটা খাওয়া, ওই খাইব মনে করেন আজকে খাইব না, 3 দিন পরে খাইব, রাইতে ডাক পারবো ভাত খাম। আমি করলাম কি, মানে যেই কাম পাই মনে করেন এই কামই করি। এর মধ্যে এক ছেলের আবার বউ মারা গেছে। তখন আমার আসে যায় একজন দিয়ে নাম্বার দিল, আমার বিয়া করবো। কথাবার্তা কই যাই, ওই ছিল মনে করেন বিদেশ যাইছে, জায়গা জমিন আছে, টাকা পয়সা আছে। আমার উদ্দেশ্য হলো ফুলাফান কেমনে বাঁচামো, আমি চিন্তা করি না, আমার নিজের জীবনের চিন্তা করি না। পরে মন করে খালি খাই, মনে করেন খাই আর কিকনিয়া লাগাতে খবর লই। ওখানে খালি হগলতে কয় এই দেশে পারা যায় না, পজিটিভ রক্ত আর কি, আত্মীয় স্বজন না হইলে মিলে না। পরে একজনে কইলো কি, ওই যে ছেলেটার সাথে সম্পর্ক বিদেশ আইলো, পরে মনে করেন ওর ছেলের কিকনি নাই। ওখানে কইলো কি কিকনি নাই কে, ক্লিনিক আলা ওই যে হ্যার নাম হলো নুরুদ্দি, ক্লিনিকের দারোয়ান। তো
তো ওর ফোন দিলেই মানুষের যদি ওইখানে রোগী এসে ভর্তি হয়, কিডনির রোগী, ওটা কিডনি হসপিটাল, ওই পরে মনে করেন ওই আমারে ফোন দেয়, ফোন দিলে মন করে একটা ঠিক করে থুয়াহি, আবার মরিয়া জায়গা, আবার মনে করেন টেনশন বেড়ে দান দোস্তর করে থুয়াহি, হয়তো মরিয়া জায়গা নিতে বদলাইব না, 10 লাখ টাকা পড়িয়া জায়গা টেহা জোগাড় করা পারে না। ওখানে এই হেন্দা মনে করেন ধার দেন না করতে করতে আমার মাইসের কথা শুনতে শুনতে এই এক্ষুনি মনে করেন আমার সাফারি দেখো বাইবো, দাউদা মারবো, দৌড় ফেরিয়া যাই বই থাকবো মাইসের বাড়িতে, আবার 10 মিনিট পরে পোলা আর কিচ্ছু মন নাই, কোনো কিছু মন নাই। ওই সিদ্ধিরা যদি না খেয়ে পারে তাইলে মনে করেন আর এই অবস্থা। তাহলে আমি করি কি, ওই সিদ্ধির টেহাও মনে করেন জমাই, কিভাবে জমাই নিজেও জানি না। ওই যেখানে গেলাম তাবিজ নিবা, একটা লোকের সাথে দেখা হলো, বাইরে আমার 100 টাকা দেয়, বাইরে আমার 50টা টাকা দেয়, তামানতে জানে আমার দেশের মানুষ, ওই যেমন পাগল তামানতে জানে, তো জানলে মনে করেন যা থাকে হাই দেয়, কত মাসে দেয় কত মাসে দেয় না, কয় হ সিদ্দিকে টেহা দেয়, সিদ্দিক টেহা দিন, সিদ্ধি চাই বলে আমার ডাক দানিস মারুন। আমি চিন্তা করি ওই মাল্লার বাইরে যাবো গা, দেই এরকম করে দেই। তো ওই ছেলের আবার কিডনি নাই, তাহলে কইতেছে কি, তাহলে তুমি এক কাম করো, তোমার 10 লাখ টাকাই দেবো, আর আমার ছেলের নিগা তোমার ছোট মেয়েটা দিয়ে আনো, তুমি একটা কিডনি দাও। ঠিক আছে দেবো। হ্যাঁ আবার ইন্ডিয়া নিয়ে যাইব। কোন ছেলে? এইটা মানে যার ছেলের কিডনি নাই এর ছেলের সাথে। আচ্ছা, ওনার সাথে পরিচয় হলো কিভাবে? ওনার সাথে পরিচয় হলো কিভাবে, ওই যে নুরুদ্দি আছে না ক্লিনিকে, দারোয়ান নুরুদ্দি, ওনারা নাম্বার দিচ্ছে। আচ্ছা, তেমন করে খাইতেছে, আইলে যাইলে মনে করেন দেয়, মানে ওনার সাথে একটা ভালোবাসার মতো হইছে। তো হয়েছে মতো বছর খানি ছিল, যাক ভালোই চলতেছি, ফিরতেছি, খাইতেছি। ওখানে এর ছেলের হঠাৎ কিডনি নাই। তো কিডনি নাই, ছেলের বয়স কত? ওই ছেলের, ওনার ছেলের বয়স মেলনা 27-এর কাছাকাছি যাইব। আচ্ছা আচ্ছা। পরে মনে করেন আমার নিল, ওখানে নিয়ে সব টেস্ট করাইলো, টেস্ট মিস করাইয়া সব বনছে। ওখানে আমি কইছি আমার 10 লাখ টাকা দিতে হইব। কইছি ঠিক আছে 10 লাখ টাকাই দেবো, আর তোমার একটা মেয়ে, আরেক ছেলে, যে ছেলের কিডনি নাই সেই ছেলে না, আরেক ছেলে ইঞ্জিনিয়ার, ওই ছেলের কাছে আমার ছোট মেয়েটা বিয়াও দিব, আমার আর খরচ করাইব না। মানে আপনার এরকম বলছে? হ্যাঁ এরকম বলছে। তোমাকে যাক ভালো হয়েছে, আমার একটা কিডনি, আমার ঋণও শেষ হইব, আবার মনে করেন মেয়েটাও বিয়া দেওয়া যাবো, যাক ভালো হয়েছে। পরীক্ষা টরীক্ষা করলো, রক্ত দিতে দিতে মনে করেন হেন্দাও দৌড়াদৌড়ি করি, ভাড়া দিয়ে দেয়, বাজার সদাই করি। পরে রক্ত দিতে দিতে আমি কালান্ত হয়ে গেলাম গা, অনেক জনের রক্ত দিচ্ছি। রক্ত বিক্রি করতেন? না না না, তাহলে মানে রক্ত টেস্টের জন্য গ্রুপ মিলন নাকি। তো রক্ত দিতে দিতে আমি মন কালান্ত হয়ে গেলাম গা, অনেক কারো কাছে কই না আর কি, খালি মানুষের টাকা চাইলে কই দিমু দিমু। তো এর মধ্যে টাকা লাভের লাভ হয়ে গেল, মানুষের মনে করেন কয়দিন সহ্য করবো, লাভের লাভ হয়ে গেল গা। তো ওখানে পোলার উদাহরণ নাগে, চাইলে অনেক নাগে, এমন করতে করতে বাজারও খাইলাম। পরে আমাকে ঠিক আছে অনেক কিডনি কইতাছে যদি বউ না হয় তাহলে দেওয়ান যাবো না, তবে ছেলের মা সাজাইবার কি আমার কাবিন করবো, ওই যে যার ছেলের কিডনি নাই কাবিন করবো, কাবিন করে ওখানে কইতেছে আমার ইন্ডিয়া লয়ে যাবো, আমার পাসপোর্ট। মানে আপনাকে বিয়ের দেখান লাগবে? হ্যাঁ, মানে বলেন না ওই ছেলের মা আমি। ওই ছেলের মা আপনি? তাহলে তো আলটিমেটলি আপনার কাবিন এগুলো শো করতে হবে। হ্যাঁ, কাবিন শো করতে হইব। ওকে, তার মানে যে লোকটা আপনাকে টাকা দেবে ওনাকে আপনার বিয়ে করতে হবে? বিয়ে করতে হইব। আচ্ছা, তাহলে ওখানে তাও আমি রাজি হইলাম। 10 লাখ টাকা দিলাম, আমার ঋণ শেষ হয়ে যাবার, পোলারে লইয়া আমি ভালো একটা হসপিটালে নাইতে পাগলা গাড়তে নিঃশ্বাস কিছুতে দিমু, আর একটা পোলা ভবিষ্যৎ আছে না, ওর মেয়েটাও বিয়া দেওয়া যাইব। তাহলে এই চিন্তা ভাবনা করে আমি রাজি হইলাম। রাজি হইলাম, আর হেন্দা পাওনা দাদা চাইলে কি দিমু, এই মাসে না এই মাসে দিমু, মন করে এখন বিয়ার রাজি হইলাম। রাজি হইলাম মতন সব কাগজপত্র করলো, করে মনে করেন ছেলেরা, যে ছেলে বিয়া করবো এই ছেলের নাম হইলো আকবর, আর ওই যে ছেলের কিডনি নিবো হের নাম হইলো আলামিন। পরে হনে ওর বউ আমারে খবর জানলো, এই যে মোহাম্মদপুর এরা বাসা ভাড়া করে থাকে, বরিশাল, ওই তো হেন বাসা ভাড়া করে থাকে। তো হেন আনছে, আইনা প্রথম দিন আইলাম, আলাপ সালাপ করলাম, আমারে 2000 টাকা দিয়ে দিল, দিয়া সবই করে গেল, ব্যাংকে চলে গেল হাল হিস্টোরি। ওর বউ করলো কি, এই যে এখানে একটা কি হসপিটাল জানি 10 নম্বরে, এখানে একটা টিস্যু পরীক্ষা করে 30,000 টাকা লাগে। আচ্ছা, তো আমার টিস্যু পরীক্ষা করলো, মিললো। আর বউ আমার করলো দেখেন এইভাবে এইভাবে কাবিন করবেন। তো আমি কই দেখেন একটা শর্ত থাকবো কাবিনে, আইজ আমার বউ বললে কোনো সময় দাবি করবো, কিন্তু এই দাবিটা কিন্তু করা পারবো না, আমি কিডনিটা দিয়া মনে করেন আমি আয় করবো, তখন আরে আমি ছাইরা দিব, মনে একটা কন্ড থাকবো, লেখিতে থাকবো। তো এ করলো ঠিক আছে থাকবো। পরে মনে করেন বিয়া শাদী কাবিন করলো, আর একটা মুন্সি দিয়া মানে বিয়া পড়াইলো, বিয়ে হয়ে গেল। হ্যাঁ, বিয়ে হয়ে গেল গা, তাও আমি রাজি আছি। পড়াইলো, পড়াইয়া মনে করেন হনে করলো কি, মানে স্ত্রীর অধিকার করবার চায়, আদায় করবার চায়।